আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সূরাতুল বাকারা এর প্রায় শেষের দিকে চলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার মাঝে মাঝে আমি আই বিকাম ইমোশনাল, সিরিয়াসলি বিলিভ মি, যখন দেখি যে আমি নিজেও সূরা বাকারার প্রত্যেকটা শব্দকে ধরে 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 অর্থ করছি, পড়ছি, এবং সূরা বাকারা তেলাওয়াতের পর পুরো সূরা বাকারা যখন শেষ হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৎকালীন সময়ে সবচেয়ে বড় উটটি কিনে নিয়ে এসে তিনি সেটাকে জবাই করে অন্যদেরকে খাইয়ে দিয়েছেন একটা উৎসবের মতো করে, কারণ তিনি সূরা বাকারা শেষ করেছেন 8 বছরে। তার ছেলে 12 বছরে সূরা বাকারা শেষ করেছেন, 12 বছর। আব্দুল্লাহ ইবনে ওমর। কি বিশাল বড় গ্রন্থ, কি বিশাল বড় সূরা, সবচেয়ে বড় সূরা কোরআনের, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোরআনের। হাজার আদেশ নিষেধ রয়েছে এই সূরার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাই নেতৃত্ব প্রদান করবে যারা সূরা বাকারা শিখেছে। আপনারা কিন্তু সেই দ্বার প্রান্তে চলে এসেছেন। সূরাতুল বাকারা, ড্রিম, যে সূরা, এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করে সেখানে শয়তান ঢুকতে পারে না। যে ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করেন তাকে জিন অথবা দুষ্ট জিনগুলো তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না। সেই জন্যে সূরাতুল বাকারা ইজ সো 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 ইম্পর্ট্যান্ট। সূরাতুল বাকারা আমরা আলহামদুলিল্লাহ পড়ছি, এবং আমাদের বোনেরা বা ভাইয়েরা যখন তারা বলেন যে এখন তারা পড়তে গিয়ে অধিকাংশ জায়গাগুলো তারা বুঝেন, আমার যে কি ভালো লাগা তৈরি হয় এটি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটি আমার সবচেয়ে বড় অর্জন, আমার গোটা জীবনের শ্রেষ্ঠতম অর্জন এটি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জন্য কৃতজ্ঞতা আদায় করছি, শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আপনারা অনুগ্রহ করে বিষয়টাকে আপনারা শুনুন, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন, এবং আপনারা এর মাধ্যমে সূরা বাকারার মাধ্যমে আপনারা গোটা কোরআন বুঝতে পারবেন, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। সূরা বাকারাটা ভালো করে পড়ুন, এরপরেও কিন্তু শেষ হবে না। আমাদের ব্লেন্ডেড কোর্সের এটি কিন্তু ফার্স্ট সেমিস্টারের লাস্ট মান্থ, আজকে থেকে আমরা শুরু করলাম। এই মাসে আমরা কমপক্ষে 5টি উইক আমরা পাবো ইনশাআল্লাহ, আশা করছি 5টি উইকে আমরা 10টির মতো ক্লাস পাবো ইনশাআল্লাহ। 10টি ক্লাসে সূরা বাকারা তো শেষ হবেই ইনশাআল্লাহ, সূরা বাকারা তো শেষ হবে ইনশাআল্লাহ, এবং এর পাশাপাশি আমাদের আরো অন্যান্য যেই জিনিসগুলো সেগুলো আমরা পড়বো, আমাদের যে পরিকল্পনা ইনশাআল্লাহ সেগুলো আমরা পড়বো, সেদিকে আমরা ফোকাস দেব। সূরা বাকারা একটা রিভিউ হবে। আমরা আগামী মাস থেকে আমাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হবে, আমাদের টার্গেটে আমরা পৌঁছতে চাই, কিন্তু সূরা বাকারাটা শেষ করে প্রয়োজনে আমরা সূরা বাকারাকে আরেকটি সময় নেব, এমন কোনো জায়গা যেন না থাকে, কোনো শব্দ যেন বাকি না থাকে। তাইলে দেখা যাবে যে ইনশাআল্লাহ এরপর আমাদের অন্য সূরাগুলো প্রায় 90% কোরআন আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এর উপর আমি ছোট ছোট সূরা বাকারার উপর ছোট ছোট কিছু ডকুমেন্টারি, ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে এক্সট্রা সেগুলো দেওয়ার চেষ্টা করব, যেন সেটা আমাদেরকে সূরা বাকারাটা বোঝার জন্য আরো সহযোগিতা করে। সেখানে কিছু গ্রামার ইস্যু থাকবে, আর গ্রামারের কোর্স যদি আমাদের আগে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা এটা এক্সটেন্ড করেছি 2 মাস, এটা এখনো চলছে এবং এই মাস পর্যন্ত সেটি চলবে ইনশাআল্লাহ। সূরাতুল মানে গ্রামার কোর্স ইনশাআল্লাহ আগামী মাস বা এই মাসের শেষের দিক থেকে আমরা গ্রামারের জন্য নতুন করে আমরা আয়োজন করব। তার পাশাপাশি আমাদের গ্রামারের যেই নাউন অর্থাৎ অর্থাৎ ইসিমের পার্টটি আমাদের শেষ হয়ে গেছে, তার উপর ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আমি করার পরিকল্পনা করেছি, সেগুলো তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভার্ব আমরা পড়ছি, ভার্বকে আমরা ইনশাআল্লাহ এই মাস জুড়ে আমরা শুধু ভার্ব পড়বো, কারণ ভার্বই মূল, মানে ইসিমের পরে ভার্ব, এরপরে আর কিছু নেই, হরফ আমরা পড়ে ফেলেছি সব। তো সেই জন্য আমাদের আশা করছি ইনশাআল্লাহ এটি আমাদের জন্য সহজ হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই কাজটিকে সহজ করে দিন এবং কবুল করে নিন। এর জন্য বহু লোক কিন্তু বিভিন্নভাবে তারা কাজ করছে বিভিন্ন জায়গায়, আমরা আরো অনেক লোককে সেখানে ইনভলভ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। তো আমরা সূরাতুল বাকারার আজকে হলো 33তম রুকু, রুকু নাম্বার 33, আর 7টি রুকু আছে, দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। 286 আয়াত আছে সূরাতুল বাকারায়। আজকে আমরা 253তম আয়াত পর্যন্ত পড়বো, তার মানে আর 33টি আয়াত আছে। চিন্তা করে দেখুন তো, একটি
সুবহানাল্লাহ। এবং যিনি নিয়মিত ছিলেন অথবা নিয়মিত পড়েছেন, আপনি দেখবেন যে কোনো জায়গায় আপনার অজানা নেই। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরাতুল বাকারার আজকের আয়াতগুলো ইনশাআল্লাহ একটু তেলাওয়াত করি, অথবা আমরা এর শাব্দিক একটু বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد অসাধারণ কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে জানিয়েছেন। প্রথমত যেটা, তা হলো আমরা এর আগে তালুত এবং জালুতের কাহিনী শোনাচ্ছি, যে তালুত এবং জালুত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদের অবাধ্যতার কারণে নেতৃত্ব তাদের কাছ থেকে ছিনে নিলেন। তাদের উপর বিভিন্ন ধরনের বালা মুসিবত আসলো, ফলে তারা অন্যদের অধীন হয়ে গেলেন। অন্যরা তাদের উপর নির্যাতন করা শুরু করলো। তারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আমাদের উপর এমন একজন নেতৃত্ব প্রদান করুন, যার অধীনে, যার নেতৃত্বে, যার লিডারশিপে আমরা জালুত এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন নবীকে জানিয়ে দিলেন যে তালুতকে তোমাদের জন্য নেতা নির্বাচন করা হলো। তারা বলল, তালুত আমাদের নেতা হবে কিভাবে? তালুত আমাদের নেতা হওয়ার কথা নয়। তারপরও তালুতকে নেতা বানানো হলো এবং সেই নেতৃত্বে কিছু নিদর্শন গত ক্লাসে আমরা পড়ে এসেছি। সেগুলো পাওয়ার পর তারা মেনে নিল, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা এগিয়ে গেল। কিন্তু পথিমধ্যে তারা মরুভূমি অতিক্রম করে যাচ্ছে। পথিমধ্যে তাদের প্রচন্ড পানি তৃষ্ণা। সামনে একটি নদী, এই নদীর পানি তারা পান করতে চায়। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে নির্দেশ প্রদান করলেন যে তোমরা এই নদীর পানি পান করবে না। নদীর পানি যে কেউ যদি পান করে, তাহলে নদীর পানি তাদের জন্য পান করা নিষিদ্ধ। একদল লোক বেঁকে বসছিল, আমরা পানি পান করবো না মানে অবশ্য নদীর পানি আমরা খাবো, আমাদের বাঁচতে হবে না, এটা কেমন নির্দেশ? আল্লাহ নিষেধ করেছেন, আমরা
মানতে পারি না। অধিকাংশ লোকই এই নদীর পানি খেলো। নদীর পানি খাওয়ার পর, নদীর পানি কিন্তু হারাম না, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। নদীর পানি খাওয়ার সাথে সাথে তারা দুর্বল হয়ে পড়লো, এবং এই দুর্বলতা শারীরিক এবং মোস্ট ইম্পর্টেন্টলি মনস্তাত্ত্বিক, মানসিক। মানসিক দুর্বলতা মানুষকে কতটা পরাধীন এবং পরাস্ত করে রাখতে পারে এটা আপনারা জানেন। কতটা পরাধীন এবং পরাস্ত করে রাখতে পারে এটা আপনারা জানেন। যখন বাগদাদ হালাকু খানরা আক্রমণ করলো, তখন বাগদাদের মানুষের মাঝে ভীতি এমন ভাবে ছড়িয়ে পড়লো, তারা মনে করলো যে না, এই হালাকু খানের বাহিনীর বিরুদ্ধে আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব না, আমাদের পক্ষে এদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। চিন্তা করুন, তারা কেউ প্রতিরোধ করার চেষ্টা করলো না। হালাকু খানরা সেখানে ঢুকে কে জুলুম নির্যাতন করেছে সেই ইতিহাস আপনাদের জানা আছে। এমন ঘটনা ঘটেছে, ইতিহাস সাক্ষ্য দেয় যে তৎকালীন কাউকে হালাকু খানের বাহিনী ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বেঁধে রেখে বলে, আমি একটু বাজারে যাচ্ছি, একটু খাবার নিয়ে আসি, তুমি কিন্তু এখান থেকে নড়বা না। দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এবং সত্যি এসে ওই ব্যক্তি এসে দেখলো যে ও দড়ি বাঁধা অবস্থা এখানে বসে আছে, ও কিন্তু যায় না। কারণ কি জানেন? ওর মধ্যে ভয় যে এই দড়ি বেঁধে খুলে যদি আমি চলে যাই, তাহলে যদি ও আমাকে খুঁজে পায় তাহলে মেরে ফেলবে। অথচ এটা তার দেশ, সে কিন্তু কোথাও চলে যেতে পারতো। কোন এক লোক দেখলো যে একটা হাতিকে ছোট্ট একটা চিকন একটা ছোট্ট একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। আরেকজন লোক ওইদিকে যাওয়ার সময় বলে, এত বিশাল হাতি এরকম ছোট একটা চিকন গাছে তুমি বেঁধে রাখলা, হাতি কি বেকুব নাকি? ও তো এটা টান দিলে এরকম কত গাছ উপড়ে যায়। বলো না, ওটা কোনোদিনও করবে না। বলে কেন? বলে ছোটবেলা ওর যখন জন্ম হয়েছে তখন থেকে ওই গাছের সাথে ওকে বেঁধে রাখতাম, তো ছোটবেলায় ও টানাটানি করতো, ওই গাছ তো উপড়াতে পারতো না। এখন ওর বিশ্বাস হয়েছে এই গাছ কোনোদিনই উপড়াতে পারবে না। মনস্তাত্ত্বিক দাসত্ব, সাইকোলজিক্যাল স্লেভারি is more worse than physical slavery. Psychological weakness is worse than physical weakness. শারীরিকভাবে নয়, এই ব্যক্তিগুলো, এই লোকেরা মনস্তাত্ত্বিকভাবে তারা প্রচন্ড দুর্বল হয়ে যায়। এরপর যে কয়জন ওই পানি খায়নি তাদের মনস্তাত্ত্বিক অবস্থা কিন্তু অনেক শক্তিশালী ছিল। তার বলে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে। তালুতের অধীনে আমরা, এবং তারা অল্প কয়েকজনই মাত্র তারা তালুতের বিরুদ্ধে তারা যুদ্ধ করলো, অল্প কয়েকজন জালুতের বিরুদ্ধে তারা যুদ্ধ করলো। এবং যুদ্ধ করে তারা জালুতের বাহিনীকে তারা পর্যদস্ত করে দিল। আল্লাহ তাআলা বললেন, কত ছোট ছোট দল কত বড় বড় দলকে পরাজিত করেছে। বদরের যুদ্ধে কি তাই ঘটেনি? 313 জন অথবা প্লাস লোক তারা কিভাবে পর্যদস্ত করেছিল কুরাইশদের বিখ্যাত বিশাল সেই বাহিনীকে, যেখানে শত শত নেতৃত্ব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেন। অবস্থা যদি এই হয় যে হারাম খাওয়ার কারণে, মানে নিষিদ্ধ জিনিস, হারাম মানে হচ্ছে ক্ষণিকের জন্য নিষিদ্ধ, এই ক্ষণিকের জন্য নিষিদ্ধ যা প্রকৃত অর্থে নিষিদ্ধ নয়, হারাম নয়, এমন জিনিস খাওয়ার কারণে যদি একদল লোক তারা যদি দুর্বল হয়ে যায় ফিজিক্যালি, তাহলে আমরা যে প্রতি মুহূর্তে হারাম খাই আমাদের কি অবস্থা হওয়া উচিত। এবং এই জন্যই তো মানুষ মনস্তাত্ত্বিক ভাবে, মানুষের মধ্যে কোনো কারেজ নাই। কারেজ মানে হচ্ছে তাদের মধ্যে কোনো কি নাই, তাদের মধ্যে কোনো সাহসিকতা নেই। একটাই কারণ, কারণ হারাম খাচ্ছে। যে হারাম খায় তার মধ্যে সাহসিকতা আসবে কোত্থেকে? হারাম যে ব্যক্তি খায় তার মধ্যে সাহসিকতা আসার তো কোনো সুযোগই নাই, কোনো অবস্থাই নাই। সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা এরপরে যে আয়াতটি দেখতে পাই, সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে জালুত এবং তার বাহিনী যখন রাস্তা অতিক্রম করে যুদ্ধ করতে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রার্থনা জানায়, যে প্রার্থনাটি আপনারা আয়াতে দেখতে পান, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এ দোয়া আপনাদেরকে করতে হবে। হে আল্লাহ, আমাদের উপর আপনি ধৈর্য বর্ষণ করুন এবং এদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আমাদের পাগুলোকে দৃঢ় করুন, আর কাফেরদের উপর আমাদেরকে বিজয় দান করুন। এবং সত্যিকার অর্থে তারা সেখানে বিজয় হয়েছে। এখানে হঠাৎ করে এক ক্যারিসমেটিক ইয়াং ম্যানের আবির্ভাব ঘটেছে, তার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ, এক যুবক গিয়ে
নেতাকে বললো যে জালুতকে আমি হত্যা করতে চাই, তুমি কিভাবে হত্যা করবে? বলে কোনো সমস্যা নাই। হঠাৎ করে একটা পাথর, এটা মানে ইতিহাসে আছে যে একটা পাথর দাউদ আলাইহিস সালামকে বলে, তুমি আমাকে নাও, আমাকে মারলে ও মারা যাবে। পাথর যে নবীদের সাথে কথা বলে, এটা তো নতুন বিষয় না, এটা অনেক পুরান বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহু পাথর কথা বলেছে, পাথর তার সামনে তাসবিহ পড়েছে, অন্যান্য প্রাণী তার সাথে কথা বলেছে, সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছে, পাখিরা, পিঁপড়া, সেগুলো আমরা জানি। তো এই পাথরটা তিনি নিলেন এবং পাথর মারলেন ওই জালুতকে। জালুত পাথরের আঘাতে পর্যুদস্ত হয়ে যায় এবং সে মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, আমি এভাবেই নবী রাসূলদেরকে পাঠিয়েছি এবং নবী রাসূলরা এভাবেই তারা দিনকে প্রতিষ্ঠা করেছে। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তিনি কিন্তু পরবর্তীতে এই যে নেতৃত্ব জালুতের কে হত্যা করে, এই যে তালুত, এবং তালুতের পরে দাউদ আলাইহিস সালাম সেখানে মুলক, রাজত্ব পান। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি পরবর্তী আয়াতগুলোতে জানালেন। আমরা এখান থেকে যেটা শিক্ষা পাই তা হলো যে হালালের উপর যেন আমরা আমাদের জীবন যাপন করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমরা এখন আয়াতটির শাব্দিক বিশ্লেষণের দিকে আমরা যাই। দেখুন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি, ফা হতে পারে লাম্মা, যখন। লাম্মায়ের যারা গ্রামার পড়েছেন তাদের মনে আছে কিনা, তিনটি অর্থ আমরা পড়েছিলাম লাম্মায়ের। কয়টি অর্থ পড়েছিলাম? তিনটি। এটা লাম্মা মানে হলো এখনো নয়, অতীতে হয়নি, এখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। এটা লাম্মায়ের একটা অর্থ। যখন লাম্মা ফেলে মুদারে এর পূর্বে আসবে, যখন লাম্মা ফেলে মাদি এর পূর্বে আসে, তখন এর অর্থ হয় যখন। যখন ফেলে মাদি এর পূর্বে আসে তখন লাম্মার অর্থ কি? যখন। আর লাম্মা যখন ইসেমের পূর্বে আসবে তখন লাম্মায়ের অর্থ হয় ইল্লা। তখন লাম্মায়ের অর্থ কি? ইল্লা, ছাড়া বা ব্যতীত। লাম্মায় তিনটি অর্থ আপনারা পড়ে আসছেন। ফাসালা, বের হলেন। ফাসালা, কে বের হলেন? তালুত, তালুত মারফু, এটা ফাইল, ফাইল। আমরা গ্রামারে আগামী ক্লাসে ফাইল পড়বো ইনশাআল্লাহ। তালুত, তালুত নেতা যখন বের হলেন, তিনি বের হলেন। তালুত মারফু, মারফু, তালুত যখন বের হলেন। বিল জুনুদি, বি মানে নিয়ে, আল জুনুদ মানে সৈন্যদল, জুনদুনের বহুবচন জুনুদ, জুনদুনের বহুবচন কি? জুনুদ, সৈন্যদল নিয়ে যখন তালুত বের হলেন, ক্বালা, তিনি বললেন, ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ। ইন্না এর অর্থ আপনারা পড়ে এসেছেন। ইন্না হলো কি? ইন্না হলো হরফ মুশাব্বা বিল ফিল, এবং ইন্নার পরে যে ইসিমটি আসবে, ইন্নার পরে যে ইসিমটি আসবে, সেই ইসিমটি, ইন্নার পরে যে ইসিমটি আসবে সেই ইসিমটি কিন্তু জবর বিশিষ্ট হয়। এটাকে বলে ইসমু ইন্না। মনে আছে আপনাদের? ইসমু ইন্না, খাবরু ইন্না। ইসমু ইন্না, খাবরু ইন্না, এটা আমরা গ্রামারে পড়ে এসেছিলাম। ইসমু ইন্না, খাবরু ইন্না। তাহলে ইন্না এরপরে এটা হলো ইসিম, এটার জন্য এটাতে জবর হয়েছে, মানসুব হয়েছে। মুবতালিকুম বিনাহার, এটা হলো মারফু। মুবতালিকুম বিনাহার, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মুবতালিকুম, মুবতালি পরীক্ষাকারী, কম তোমাদেরকে, মুবতালি বালা থেকে, মুবতালি বালা থেকে মুবতালি। আমি, যারা গ্রামার পড়েছেন তারা এখন আপনারা বলবেন, আমি মাইকটাকে অন করে দেব, আপনারা বলবেন এই যে মুবতালি এটা কোন ফ্যামিলি থেকে এসেছে, ফ্যামিলিটা শুধুমাত্র আপনারা বলবেন। আমি একটু লিখি মুবতালিয়ের, আপনার বিসমিল্লাহ, মুবতালিয়ের ভার্বটা ফেলে মাউদি এবং ফেলে মুদারি লিখি। মুবতালি এসে ইবতালা থেকে, ইব তা লা, ইব আলা, ফেলে মাউদি। বলেন তো এটা কত নাম্বার ফ্যামিলি? কেন সাউন্ড আসতেছে না কেন? হ্যাঁ, কি হলো এটা? আমি এখানে একেবারেই শুনতে পাই না। আমার এখানে কি নেট ডিস্টার্ব করছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, এখানে মূল শব্দ এটা 4 নাম্বার।
ভাই এক একজনের কাছে এক নাম্বার লেখা হয়েছে স্যার। স্যার দুই দিন বলছেন তো দুই রকম, একদিন 4 নাম্বার নো, বলছেন, একদিন 8 নাম্বার বলছেন। জি, এটা খেয়াল করুন, নাম্বারগুলি একটু উল্টাপাল্টা সাত আছে। নাম্বার, নাম্বারগুলো উল্টা পাল্টা না, এটা হলো ইফতাআলা, ইফতাআলা। ও তাহলে আট নাম্বার, আট নাম্বার, আট জি নাম্বার, জি জি, 8 নাম্বার, 8 নাম্বার, এক্স্যাক্টলি, এটা 8 8 8 বলেছি 8 8 নাম্বার। নাম্বার। ফা কালিমার পূর্বে আলিফ এবং হ্যাঁ, ফা কালিমার পরে তা। জি আট জি জি, নাম্বার। এটা 8 নাম্বার, 8 নাম্বার। এখন এটা আগেই বলে আপনাদেরকে নাম্বারগুলো একটু বলি। এই যে ফ্যামিলি ট্রিটা আপনাদেরকে বলি, আপনারা একটু খেয়াল করুন। 1 নাম্বার হচ্ছে আসুলাসি আল মুজাররাদ। ভালো করে বোঝান স্যার, এগুলো খুব ভুল হয়েছে। আচ্ছা, এইটা এখন একটু দেখেন। দেখতে পাচ্ছি না, মিউট করে দেন। ভালো করে বোঝান স্যার, এগুলো ভুল গেছে খুব। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছি ওই দুইটা এখন পাচ্ছে চমকে। ভুল যায়নি। আপনারা আচ্ছা, আপনারা কথা বললে স্ক্রিন দেখতে পাবেন না, আপনারা কথা বলবেন না। স্যার, এগুলো এখন আপনারা দেখুন, স্ক্রিন এখন দেখতে পাবেন। আসুলাসি আল মুজাররাদ, এটি হলো 1। আসুলাসি আল মুজাররাদ, এখানে ফ্যামিলি ছিল কয়টা? ফ্যামিলি ছিল 6টা। নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, অথবা দরাবা ইয়াদরিবু, অথবা সামিআ ইয়াসমাউ, সামিআ সামিআ ইয়াসমাউ, দরাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু। তারপরে কি ছিল? সরি, এটা সামিআ না, এটা হলো দরাবা। এটা হলো ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু। এটা কি ছিল? এটা ছিল ফাতাহা, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। ওকে, তারপরে কি ছিল? তারপরে হলো সামিআ, সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ। তারপরে হলো কি? হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু। তারপরে ছিল কি? কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু। এগুলো বের হলো 1। এটা কি? 1। এবার আমরা 2 এ যাই। 2, এটা 1, এটা আপনারা খেয়াল করবেন, এটা হলো 1। ওকে, এবার আমরা 2 তে যাই। এবার আমরা 2 তে যাই। ওকে, এবার আমরা 2 তে যাই। এই 2 তে খেয়াল করবেন, 2, এটা কি ছিল? 2 ছিল ওই যে 3, ফাআলা, ফাআলা হলো ফাআলা। 3, ফাআলা, ফায়ের সাথে একটা আলিফ যোগ, ফাআলা, ফাআলা। 4 নাম্বার, ফা কালেমায়ের আগে একটা হামজা, আফআলা, আফআলা, আফআলা। 5 নাম্বার কি বলেছিলাম আমরা? এই যে এটাকে আবার ধরে নিয়ে আসবেন, এটাকেই একটা একটা প্রথমে একটা তা আনলাম, তাফাআলা, তাফাআলা। ওখানে ছিল তাফাআলা, এখানে হলো তাফাআলা, তাফাআলা। আর আমরা 6 নম্বরে কি বলেছিলাম? এই যে এটার মতোই এখানে একটা অতিরিক্ত তা আনবো, তাফাআলা, তাফাআলা। এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার। এবার আমরা 7th নাম্বার, 7 নাম্বার আমরা এবার দেখি। এটা আপনারা খেয়াল করুন নাম্বার। আচ্ছা, 7 নাম্বার আমরা একটু দেখি। 7 নাম্বারে আমরা আসি, একটু দেখুন। 7 আমরা 7 আমরা একটু নিচে দেই। 7, এটা হলো 7,
7-এ এখানে এটা দিয়ে কিন্তু আমরা গেলাম। এবার হলো নতুন, এখানে আমরা বলেছি কি আনতে হবে, মূল। এর আগে ইন ফাআলা, ইন ফাআলা, ইন ফাআলা, ইন ফাআলা 8। এই যে এখন যেটা বললাম ইফ তাআলা, ইফ তাআলা, ইফ তাআলা। ওকে, 9 নাম্বার আমরা কি বলেছি, 9 ইফ আল্লাহ, ইফ আল্লাহ। এবং 10 আমরা কি বলেছি, ইস্তাফ আলা, ইস্তাফ আলা, ইস্তাফ আলা। তাহলে এখানে শেষের দিকে যেটা আপনি দেখলেন যে মূল এর সাথে আমরা যোগ করলাম আলিফ এবং নুন, অথবা ফা কালেমার আগে আলিফ, ফা কালেমার পরে তা, অথবা ফা কালেমার আগে আলিফ এবং লাম কালেমাকে ডাবল, অথবা ফা কালেমার আগে আলিফ সিন তা, ফা কালেমার আগে কি আলিফ সিন তা। এখানে আমরা যা দেখতে পেয়েছি দেখুন, মূল তো হলো ফা আলা, মূল কি ফা আলা। তাহলে এখানে এসে 2 নম্বরে ছিলেও আইন কালেমাটা ডাবল, অথবা ফা কালেমার সাথে একটা আলিফ, অথবা ফা কালেমার আগে একটা আলিফ। এবার 6 নম্বরে আমরা এসে কি বললাম, 5 নম্বরে যে এখান থেকে এগুলো কি ঠিক মতো আপনি শুধুমাত্র চেঞ্জ করবেন, এই প্রথম দুইটা, এইটার প্রথমে তা অথবা এটার প্রথমে একটা তা। এটা হলো 5, এটা হলো 6, অর্থাৎ প্রথমে তা আনতে হবে। 7 নম্বরে আমরা এসে কি বললাম, 7 নম্বরের মূল যে ফাআলা, এই ফাআলার আগে একটা আলিফ নুন, অথবা ফাআলার ফা কালেমার আগে একটা আলিফ এবং ফা কালেমার পরে একটা তা, অথবা ফা কালেমার আগে আলিফ, ফা কালেমার সর্বশেষ বর্ণ কি মানে লাম কালেমাকে ডাবল করে দেয়া, এবং সর্বশেষ হলো আলিফ সিন এবং তা যোগ করা। সর্বশেষ কি আলিফ সিন এবং তা যোগ করা, এর মাধ্যমে মূলত এটি তৈরি হয়। তাহলে এখানে আপনারা আবার খেয়াল করুন জিনিসটা, তাহলে এগুলোকে আমরা বলেছিলাম, এগুলো হলো সুলাসি মুজাররাদের 6টা ফ্যামিলি, আর এগুলো হলো সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি কে আমরা কিভাবে তৈরি করছি এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং এখানে আমরা বললাম ফাআলা ইউফাইলু, এই প্রথম যে 3টি আমরা বলেছি, এই প্রথম যে 3টি, এই প্রথম 3টির মধ্যে কি হবে, এই প্রথম 3টি এটা হলো ইউ হয়ে যাবে, ইউ ইউ, আর বাকিগুলো কিন্তু ইয়া জবর ইয়া, ফেল মুদারে এর আলামত, ইউ তু উনু, ইউ তু উনু, বাকিগুলো কিন্তু এরকম না, বাকিগুলো শুধু ইয়া জবর ইয়া। ওকে, এইভাবেই আপনার এই ইয়েগুলো করতে হবে। তো সেইটা আমরা পরবর্তীতেও আমরা আবারও বহুবার আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ, কোনো পেরেশানি নাই। এখন পরবর্তীতে আসুন কাইন্ডলি, এই জায়গায় আমরা সে কথাই বলছিলাম যে মুবতালি, এটা হলো, এটাকে বলা হয় অ্যাক্টিভ পার্টিসিপল। মুবতালি, আমরা পরীক্ষা করব কম তোমাদেরকে, বি নাহারিন, একটি নদী দ্বারা, বি নাহারিন, বি নাহারিন, নিশ্চয় আল্লাহ পরীক্ষাকারী তোমাদেরকে একটি নদী দ্বারা, বি নাহারিন, একটি নদী দ্বারা। নাহার মানে হলো নদী, এটারই বহুবচন আনহার। ফা অতঃপর মান যে সে কে, মান যে সে কে শারিবা পান করে, শারিবা পান করে, মিনহু শারিবা, এই যে এখানে দেখুন তো, এই যে ফ্যামিলি আমরা পড়ে আসলাম, শারিবা কিসের ফ্যামিলি, এই যে শারিবা ইয়াশরাবু, সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ, সুলাসি মুজাররাদ, শারিবা ইয়াশরাবু, সামিআ ইয়াসমাউ, এই চ্যাপ্টার থেকে এটা এসে
অতএব যে মান শারিবা যে পান করবে, হু মিনহু তা হতে, ফা তাহলে লাইসা সে নয়। আপনি পড়ে এসেছেন লাইসা, এটা একটা ভার্ব, না বোধক অর্থ প্রদান করে, লাইসা সে নয়। মিন্নি মিন এবং ইয়া, মিন মানে মধ্যকার, ইয়া মানে আমার, আমার মধ্যকার বা আমার অন্তর্ভুক্ত সে নয়, মানে আমার দলভুক্ত সে হবে না। ওয়া আর মান যে সে কে, লাম ইয়াতআমহু, লাম ইয়াতআম পান করেনি, আপনার লামের অর্থ পড়ে এসেছেন ফাইলে মুদারের পূর্বে আসে, ফাইলে মুদারেকে অতীতকালে নিয়ে যায়, যদিও ফাইলে মুদারে মানে হলো বর্তমান বা ভবিষ্যৎকাল, কিন্তু এটাকে নিয়ে যায় কোথায়, অতীতকালে। লাম ইয়াতআম সে পান করেনি, হু তা হতে, সে তা হতে পান করেনি, ফা তাহলে তবে, ফা তাহলে তবে, অর্থাৎ যে এটা শারিবা মুদারে না, তো শারিবা তো মাদি, ইয়া তো আম মুদারে, ইয়া তো আম, ইয়া তো আম শারিবা কিভাবে মুদারে হবে। হু তা হতে, ফা তাহলে ইন্না নিশ্চয়ই, হু মানে সে, মিন্নি মিন অন্তর্ভুক্ত, ইয়া মানে আমার, তাহলে সে আমার অন্তর্ভুক্ত। যে ইয়া তো আম, তো আমা মানে হলো খাদ্য, খাওয়া, খাদ্য গ্রহণ করা, লাম ইয়া তো আম সে খাদ্য গ্রহণ করেনি। আর যে তা হতে খাদ্য গ্রহণ করেনি, অর্থাৎ যে তা খায়নি, যে তা হতে খাদ্য গ্রহণ করেনি মানে হলো যেই ব্যক্তি তা খায়নি, অর্থাৎ সেই খাবার যে ব্যক্তি, সেই পানি যে স্বাদ গ্রহণ করেনি, সে আমার অন্তর্ভুক্ত। ইল্লা তবে, ছাড়া বা ব্যতীত, মান যে সে কে, এগ তারাফা, গোরফা, গোরফা মানে হলো এক কোষ, এক কোষ পানি পান করা, অতএব এগ তারাফা এক কোষ পরিমাণ পানি পান করবে, গোরফাতান এক কোষ, এগ তারাফা গোরফাতান এক কোষ পরিমাণ, এগ তারাফা মানে সে পান করবে। এখানে বলুন তো এই এক তারাফাটা কোন চ্যাপ্টার, আপনাকে বলতে হবে এই এক তারাফা কোন ফ্যামিলি, এগ তারাফা এটি কোন ফ্যামিলি, কে বলতে পারেন? আমি এটা মাইককে অন করে দেই, দেখি আপনারা বলুন তো এক তারাফা কোন ফ্যামিলি, এক তারাফা কত নাম্বার, এগ তারাফা, আমি মাইকটা অন করে দিয়েছি, বলুন তো। কারো আওয়াজে আমি শুনতে পাচ্ছি না, বলবেন কেউ? যিনি চান মাইক অন করে বলতে পারবেন এক তারাফা এটা কোন ফ্যামিলির। আমি জানি না আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন, মন্তব্যের ঘরে একটু জানাবেন, মন্তব্যের ঘরে একটু জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, কেউ আমাকে বলছে না, কোনো মন্তব্য পাচ্ছি না। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, বুঝতে পেরেছি, ওকে, এতক্ষণ এখন দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি, ইয়েস, ওকে, জি। আচ্ছা, এটা সপ্তম নয়, এটা অষ্টম, ঠিকই বলেছেন, যারা বলেছেন অষ্টম তারা ঠিকই বলেছেন যে এটি, ইয়েস, নাম্বার 8, এটি হলো নাম্বার 8, ওকে। এখন কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি মাইকটা অন করে দিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, ইফতাআলা এটা হলো ফ্যামিলি 8। অতএব এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেই ব্যক্তি এখান থেকে, অতএব মান ইগতারাফা গুরফাতান, গুরফাতান হচ্ছে মাসদার, এটি আমরা পরে পড়ব। গুরফাতান অর্থাৎ কেউ যদি এক কোষ, এই যে এক অঞ্জলি, এক কোষ পরিমাণ কেউ যদি পানি পান করে, কিসের মাধ্যমে? বি দ্বারা, ইয়াদ মানে হাত, হি মানে তার, তার হাতের দ্বারা, হাত দ্বারা, কেউ যদি তার হাত দ্বারা, এই যে দ্বারা, তার হাত দ্বারা এক কোষ পরিমাণ পানি পান করে, এ সিপ অফ ওয়াটার, তাইলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু একেবারে কলসের মতো, মানে প্রচুর পরিমাণ যদি আপনার তৃষ্ণা লাগে, তাহলে তো আপনি অনেক পানি খান, সেই খাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধ করে দিলেন নবীর মাধ্যমে। তাহলে কি হলো? ইল্লা তবে, ছাড়া বা ব্যতীত, মান যে সে কে, ইগতারাফা পান করে, এক কোষ বা এক অঞ্জলি পরিমাণ, গুরফাতান এক অঞ্জলি পরিমাণ, তাহলে তার কোনো গুনাহ হবে না। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, ফা হতে পারে শারিবু, শারিবু তারা পান করলো। এই শারিবু এটাকে আমরা যদি ভার্বের ক্ষেত্রে বলি, আপনার বলতে হবে এটা ভার্বের, এটার ইয়েটা কি,
এটা ভার্ব কি? আমি মাইক অন করে দিলাম, এটা বলতে পারেন শারিবুটা কি? মাদি হো জি সামিয়া ইয়াসমিন فعل ماضي সামিয়া 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 সামিউ فعل ماضي কিন্তু অর্থ কি? অর্থ মাদি ভুল করে শারিবা শারিবু করেছিল ওকে শারিবা শারিবা পরে শারিবা শারিবা শারিবাত শারিবাতা শারিবনা শারিবতা শারিবতুমা শারিবতুমা শারিবতি শারিবতুমা শারিবতুন্না শারিবতু শারিবনা ওকে ফাইন। তাহলে শারিবা শারিবা শারিবু শারিবাত শারিবাতা শারিবনা, এটা যদি আমরা অনুবাদ করি তাহলে বলবো এক্স্যাক্টলি, যে অনেকেই ঠিক লিখেছেন, তাহলে 3m2 প্লাস 3m2 প্লাস কি এটা 3m2 প্লাস মিন হতে হুমানি তার, তার হতে অর্থাৎ ওই যে নদী হতে অধিকাংশ কি করলো? ফাশারিবু তারা পান করলো, হুমানি তা হতে, ইল্লা ছাড়া ব্যতীত, কালিলান অল্প কয়েকজন, মিনহুম তাদের মধ্যকার অল্প কয়েকজন ছাড়া তারা সকলেই তা থেকে পানি পান করলো। ফাওয়াতে পরে লাম্মা যখন, আবারও লাম্মা, কারণ এটি জাওয়াজা, এটি ভার্বের মধ্যে এই জাওয়াজা এটা কোন ফ্যামিলির কে বলবেন? জাওয়াজা এখানে আপনার লিখুন, মন্তব্যের ঘরে লিখুন জাওয়াজা কোন ফ্যামিলি? জাওয়াজা ফ্যামিলি নাম্বার কত? কেমনে এক নাম্বার ফ্যামিলি হলো? ফ্যামিলি এক কেমনে হলো আমি জানি না। ফ্যামিলি 3, ফ্যামিলি 3 ঠিক, ফ্যামিলি 3, এটা আপনারা দেখছেন না, এই যে এখানে ফ্যামিলি 3 জাওয়াজা, মূল শব্দ হলো জিম ওয়াও জা, এর সাথে ওই যে আলিফ যুক্ত হলো, ওই যে ফাআলা জাওয়াজা, ফাআলা জাওয়াজা, ফাআলা জাওয়াজা, জাওয়াজা মানে অতিক্রম করলো, হুমানিতা তিনি পার করলেন, অতিক্রম করলেন, হি ক্রসড, হি পাসড ওভার, হুতা যখন নদী পার হলো, কে? হুয়া তিনি, কে? কে নদী পার হলো? তালুত ওয়া এবং আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, মাআহু তার সাথে, যারা তার সাথে ঈমান এনেছে, তারা যখন নদী পার হলো, মানে মুমিনরা ঈমানদাররা এবং তিনি যখন নদী পার হলেন, ক্বালু তখন তারা বলল, পানি তো খায়া পেট ভর্তি, এই জন্যে পেট যাদের ভর্তি থাকে তাদের উপরটা ফাঁকা থাকে, যাদের উপর ভর্তি তাদের পেট ফাঁকা থাকে, এটাও ভর্তি এটাও ভর্তি এরকম হয় না, এই জন্য ওইটাকে উপরের অংশকে যদি আপনি অনেক জ্ঞান ভর্তি অর্থাৎ মাথা যদি জ্ঞান ভর্তি রাখতে চান তাহলে পেটটাকে কিছুটা খালি রাখতে হবে, বুঝতে পেরেছেন? এখন তারা কি করলো? ক্বালু তারা তখন বলল, লা মানে নেই, আর এই কথাগুলি বোঝা যায় স্যার, স্যার এই কথাগুলো ভালো করে বোঝা যায় নাই, খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, এই কথাগুলো ভালোভাবে বোঝা যায় নাই, খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, একটু আর রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি, তাহলে যে এই যে এরা দেখেন, এরা কিন্তু পেট ভর্তি করে পানি খেয়েছে, অথচ যা খেয়েছে তা কিন্তু আল্লাহর নিষিদ্ধ। এখন এই পানি খাওয়ার পরে তো পেট ভর্তি, ওই পারে তারা গিয়েছে, এখন তারা সেখানে গিয়ে কি বলল? লা মানে নেই, তাকাতা শক্তি, লানা আমাদের, আমাদের কোনো তাকত, বাংলায় বলে যে তার এটা করার কোনো তাকত নাই, তাকত মানে শক্তি, যে তাকত, তার কোনো শক্তি নাই, লানা আল ইয়াউমা আজ, বি জালুতা জালুতের বিরুদ্ধে, ওয়া জুনুদিহি এবং তার সৈন্যদের বিরুদ্ধে, আজকে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমাদের নেই, কারণ পেট ভর্তি। এই জন্যে সালাফরা তারা বলেন, যাদের পেট ভর্তি অর্থাৎ শরীরের নিচের অংশ যাদের পূর্ণ থাকে তাদের উপরের অংশ খালি থাকে, যাদের উপরের অংশ খালি তাদের নিচের অংশ পূর্ণ, যাদের নিচের অংশ খালি তাদের উপরের অংশ পূর্ণ। মিনিং আপনি যদি অনেক অনেক বেশি খান তাহলে আপনার ব্রেন এটা কি হয়ে যাবে, তখন ব্রেন আর জ্ঞানে পূর্ণ থাকবে না। তার মানে আমরা কিন্তু না খাওয়ার কথা বলছি না, আমরা বলছি অপ্রয়োজনে না খাওয়া, পেট এই উদর পূর্তি করা, ইট ইজ দ্য স্টোমাক ইজ দ্য সেন্টার অফ অল ডিজিজেস, সকল ডিজিজ। কম খাওয়া, কম খেলে আপনি দেখবেন সালাফদের জীবনে দেখবেন তারা এত জ্ঞানী কিভাবে হচ্ছে, তারা পরিমিত খেতেন কম খেতেন, পরিমিত খেতেন কম খেতেন।
আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, ওরা কাফের মুশরিকরা ওরা খায় যেমন গরু ছাগল খায়। মানে একটা ও পাইছে খালি খাইছে, পাইলে খালি খেয়েছে, ওর কোনো হিতাহিত জ্ঞান নাই। এইরকম এমন খাওয়ার ক্ষেত্রে এমন যেন কোনো ব্যক্তি না হয়। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এবং আপনারা জানেন স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু এই কথাই বলা হয়, ইট লেস ইউ উইল রিমেইন হেলদি, ইট লেস। এবং এই জন্য ইউরোপে আমেরিকানরা আমরা মানে ইস্টেরও ওয়েস্ট করে লাভ কি, ইস্টেরও অর্থাৎ ওই যে আপনি চায়না বা ইত্যকার অঞ্চলের দিকে যদি আপনি গিয়ে দেখেন দেখবেন প্রচুর খায় আর প্রচুর ফ্যাট, অনেক খাচ্ছে অনেক মোটা হচ্ছে, এখন চলতেও পারছে না, তাই না? এরকম প্রবলেম তৈরি হচ্ছে। লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি, লা মানে নেই, তাকাতা মানে সামর্থ্য শক্তি, লানা আমাদের জন্য, আল-ইয়াওম আজ, বিজালুতা জালুতের বিরুদ্ধে, ওয়া জুনুদিহি এবং তার সৈন্যদের বিরুদ্ধে আজ আমাদের কোনো কি নেই, শক্তি নেই। ক্বালা বললেন, কারা? আল্লাযীনা যারা, ইয়াজুন্নুনা তারা দৃঢ় প্রত্যয়, জন্নুন মানে হলো দৃঢ় বিশ্বাস স্থাপন করা। মূলত আপনারা যে জন্নুন শব্দটি যেখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, জন্নুন শব্দটি, এই জন্নুন শব্দটি মূলত ধারণা অর্থে ব্যবহৃত হয়। জন্নুন শব্দটি কি মূলত কি অর্থে ব্যবহৃত হয় খেয়াল করবেন। জন্নুন এটি মূলত ধারণা অর্থে ব্যবহৃত হয়। জন্নুন, এই যে জন্নুন মানে হলো ধারণা, ধারণা। এবং কোরআনে দেখবেন সূরাতু আল হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতে বলেছেন, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আমানু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইজতানিবু তোমরা বিরত থাকো, ইজতানিবু তোমরা বিরত থাকো, কাসীরান অনেক, মিন হতে, আয-যন্নি মানে ধারণা, অনেক ধারণা হতে তোমরা বিরত থাকো। বেশি বেশি ধারণা, অমুকে এরকম হতে পারে, তমকে ওইরকম হতে পারে, এই যে এইরকম ধারণা শুধু মানুষের ব্যাপারে নেগেটিভ ধারণা পোষণ করা, এটি কিন্তু খুবই খারাপ। এটা থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন তোমরা এগুলো থেকে দূরে থাকো। ইন্না নিশ্চয়ই, বাদা অধিকাংশ, আয-যন ধারণা, ইসমুন মানে কি? ইসমুন মানে আপনারা পড়ে এসেছেন গুনাহ, এমন গুনাহ যে গুনাহ আরো গুনাহ মানুষকে উদ্বুদ্ধ করে, এমন গুনাহ। ইন্না বা'দা যন্নি ইসমুন, যন্নুনের মূল অর্থ কি? ধারণা। কিন্তু যখন ঈমানদারদের ব্যাপারে এসছে, যখন আল্লাহর সাথে জনের সম্পর্ক এসছে আল্লাহর সাথে, তখন এই জন্নুন এটা ধারণা অর্থ আল্লাহর সাথে শোভনীয় নয়। সেই জন্য জন এর অর্থ হচ্ছে ধারণার বিপরীত, যেটা অর্থাৎ সুদৃঢ় বিশ্বাস। ইংরেজি যদি আমরা বলি তখন এটা হলো ফার্ম কনভিকশন, ফার্ম কনভিকশন, কনভিকশন মানে হলো সুদৃঢ় বিশ্বাস, ফার্ম বিলিফ। যখন এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, মানুষের সাথে হলো তখন এটা হয় ধারণা, আল্লাহর সাথে হলে সুদৃঢ় বিশ্বাস, এই অর্থে তখন এটি ব্যবহৃত হয়। ইন্না বা'দা যন্নি ইসমুন। আচ্ছা, এখানে আমরা যে আয়াতটি, এখানে সূরাতুল হুজরাতের এক্স্যাক্টলি সূরা হুজরাত, আমি তো সূরার নাম্বার জানি না, সূরা হুজরাত এবং আয়াত নাম্বার আমি বলতে পারবো না। তো তারপরে আপনারা দেখুন, আল্লাযীনা যারা, ইয়াজুন্নুনা তারা দৃঢ় প্রত্যয় বিশ্বাস, ইয়াজুন্নুনা এইটার অর্থ কি? এটা 1m 2 3m 4 এরকম, এটা কি বলেন তো? আপনার কমেন্টে লিখুন ইয়াজুন্নুনা। এবং এটা কোন ফ্যামিলি থেকে এসেছে? নেট ভেরি উইক, আপলোড প্লিজ as soon as possible. ওকে, আচ্ছা, 3m2 নূরজাহান আক্তার C867, থ্যাংক ইউ সিস্টার। 3m2 ইয়াজুন্নুনা হলো 3m2, এবং এটা কোন ফ্যামিলি থেকে এসেছে কে বলতে পারেন? আস-সুলাসি আল মুজাররাদ। আস-সুলাসি আল মুজাররাদের মধ্যে কোনটা?
নাসরা ইয়ানসুরু, কোন ফ্যামিলি থেকে? নাসরা ইয়ানসুরু, ইয়াজুন্নুনা, 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 নাসরা ইয়ানসুরু, এক্স্যাক্টলি 1, ফ্যামিলি নাম্বার 1 এবং কি ফ্যামিলি নাম্বার 1 ট্রি নাম্বার 1, ফ্যামিলি নাম্বার 1 এবং তার ট্রি নাম্বার 1। ইয়াজুন্নুনা, যারা ধারণা করে, বিশ্বাস পোষণ করে, আন্নাহুম, নিশ্চয়ই তারা, মুলাকু, মোলাকাতকারী, আল্লাহি, আল্লাহর, মুলাকুল্লাহি, এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, তারা আল্লাহর সাক্ষাৎকারী। তারা বলল কাম, কত, কাম মানে কি, এটা আপনারা পড়ে এসেছেন, কাম কত, মিন হতে, ফিআতিন দল, কালিলাতিন ছোট, কালিল ছোট, গালাবাত পরাজিত করেছে, গালাবাত পরাজিত করেছে, ফিআতান দলকে, কাসীরাতান বড়, বি ইযনিল্লাহ, বি মানে দ্বারা, ইযন মানে হুকুম, নির্দেশ, অনুমতি, আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর হুকুমে কত ছোট ছোট দল কত বড় দলকে পরাজিত করেছে। অতএব আমাদের টেনশনের কি কারণ? ওরা অনেক বড় দল হলো, আমাদের কোনো টেনশনের কারণ নাই, আমরা ওদেরকে পরাজিত করতে পারবোই। কাম কত, মিন হতে, ফিআতিন দল, কালিলাতিন ছোট, গালাবাত পরাজিত করেছে। এখান থেকে গালিব, অনেকের নাম আছে গালিব, ফিআতান দল, কাসীরাতান বড়, বিইযনিল্লাহ আল্লাহর অনুমতিতে। আল্লাহু এবং আল্লাহ, মা সাথে রয়েছেন আস-সাবিরিন ধৈর্যশীলদের, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ওয়া এবং লাম্মা যখন, বারাজু তারা বের হলো, তাহলে ফাসালু মানে হলো তারা বের হলো, যে এখানে আপনার ফাসালা পড়ে আসলেন এখানে, ঠিক একই। আর আবার আমরা পড়ি ফালাম্মা, অতঃপর যখন, ফাসালা বের হলেন, তালুত বিল জুনুদ সৈন্যদেরকে নিয়ে, ক্বালা তিনি বললেন, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ, মুবতালিকুম তোমাদের পরীক্ষাকারী, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে কি ইন্না এর খবর ইন্না হয়েছে, বি নাহারিন, বি মানে দ্বারা, নাহার মানে হলো নদী, এটি নদী দ্বারা পরীক্ষাকারী। ফা অতঃপর মান যে সে, শারিবা সে পান করে, মিনহু তা হতে, ফা তাহলে লাইসা সে নয়, মিন্নি আমার অন্তর্ভুক্ত, ওয়া এবং মান যে সে কে, লাম ইয়াতআম হু তা স্বাদ গ্রহণ করেনি, খায়নি, ফা তবে, ইন্না নিশ্চয় হু সে, মিন্নি আমার অন্তর্ভুক্ত, ইল্লা তবে, মান যে সে কে, ইগতারাফা এক কোষ পান করে, গোরফাতান এক কোষ। গোরফা শব্দের অর্থ বলেছেন যে গোরফা, তো এটা আবার কক্ষ অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, গোরফা শব্দটি কক্ষ অর্থে ব্যবহৃত হয়, আবার গোরফা শব্দটি একটা কোষ অর্থে ব্যবহৃত হয়। একটা কক্ষ তো কি এরকম একটা কোষের মতো, একটা কোষের মতো, অর্থাৎ এটি চারিদিক থেকে কি এটা বন্ধ, এর চেয়ে বেশি না, একটা সীমা রেখা আছে। নদীর পানি অনেক অনেক বেশি, কিন্তু এটা কিন্তু একটা সীমা আছে, এতটুকু আপনি কতটুকু নিয়েছেন, সেজন্য এটা গোরফাই অর্থে ব্যবহৃত হয়েছে। বিয়াদিহি তার হাতের মাধ্যমে, ফা অতঃপর, শারিবু তারা পান করলো, মিনহু তা হতে, ইল্লা ছাড়া বা ব্যতীত, কলিলান অল্প কয়েকজন, মিনহুম তাদের মধ্যকার, অল্প কয়েকজন ছাড়া সকলেই তা পান করলো। ফা অতঃপর লাম্মা যখন, জাওয়াজাহু তিনি তা অতিক্রম করলেন, হুয়া তিনি, ওয়াল্লাযিনা এবং তারা যারা, আমানু ঈমান এনেছিল, মাআহু তার সাথে, ক্বালু তারা বলল, লা নেই, তাকাতা সামর্থ্য, লানা আমাদের জন্য, আল ইয়াউমা আজ, বিজালুতা জালুতের বিরুদ্ধে, ওয়া জুনুদিহি এবং তার সৈন্যদের বিরুদ্ধে। ক্বালা বললেন, আল্লাযিনা তারা যারা, ইয়াজুন্নুনা তারা দৃঢ় প্রত্যয় পোষণ করে, আন্নাহুম নিশ্চয় তারা, মুলাকু তারা সাক্ষাৎকারী, আল্লাহ আল্লাহর, কাম কতই না, মিন হতে, ফিআতিন দল, ফিআ দল, কালিলাতিন ছোট, গালাবাত পরাজিত করেছে, ফিআতান দল, কাসীরাতান বড়, বিইযনিল্লাহ আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করেছে, কত বড় দলকে পরাজিত করেছে, বিইযনিল্লাহ আল্লাহর নির্দেশে। আল্লাহু এবং আল্লাহ, মা সাথে রয়েছেন কার, আস-সাবিরিন, আস-সাবিরিন মানে হলো ধৈর্যশীলদের, আস-সাবিরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। এরপরে আমরা নতুন আয়াতে আসি, ওয়ালাম্মা এবং যখন, লাম্মা এবং যখন, বারাজু তারা বের হয়ে গেল,
বারাজু তারা বের হয়ে গেল, লিজালুতা জালুতের উদ্দেশ্যে, ওয়াজুনুদিহি এবং তার সৈন্যদের উদ্দেশ্যে। যখন তালুতের নেতৃত্বে এরা বের হয়ে গেল, যখন এরা বের হয়ে গেল, তখন কি হলো? তখন কি হলো? ক্বালু তারা বলল, রব্বানা আমাদের রব, আফরিগ বর্ষণ করুন। ফারেগ হো, আমরা বলি না ফারেগ, ফারেগ মানে হলো বর্ষণ করা অথবা ঢেলে দেয়া, ঢেলে দিন, বর্ষণ করুন। আলাইনা আমাদের উপর, সবেরা ধৈর্য, আমাদের উপর ধৈর্য বর্ষণ করুন, ধৈর্য ঢেলে দিন, আমাদের উপর কি করুন? ধৈর্য বর্ষণ করুন। ওয়া এবং সাব্বিত, আমরা আল্লাহর কাছে বলি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সাব্বিত মানে হলো সুদৃঢ় করুন, সাব্বিত মানে কি? সুদৃঢ় করুন। আকদামানা আমাদের কদম সমূহ, কদম মানে কি? পদক্ষেপ, কদম মানে কি? পদক্ষেপ। আকদামানা আমাদের কদম সমূহ, আমাদের কদম সমূহ, পদক্ষেপ সমূহ সুদৃঢ় করুন। ওয়াংসুরনা এবং আমাদের সাহায্য করুন, আলা উপরে, বিরুদ্ধে, আল কওমি জাতি, আল জালিমিন জাত, কাফিরিন কাফের, কাফির জাতির উপর, সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় দান করুন, সাহায্য করুন। এই যে আমাদেরকে সাহায্য করুন অথবা বিজয় দান করুন, দুটোই হতে পারে। আরটা আবার পড়ি। ওয়া এবং লাম্মা যখন, বারাজু তারা বের হলো, লিজালুতা জালুতের উদ্দেশ্যে, ওয়া এবং জুনুদিহি তার সৈন্যদের উদ্দেশ্যে, ক্বালু তারা বলল, রব্বানা আমাদের রব, আফরিগ বর্ষণ করুন, আলাইনা আমাদের উপরে, সবরান ধৈর্য, ওয়া এবং সাব্বিত, এই যে সাব্বিত, এই আফরিগ, আফরাগা, ইউফরিগ আপনারা বলবেন, আমি সাব্বিত এবং আফরিগ এর 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 বাব আপনাদেরকে বলবো, আপনারা 3M2 আচ্ছা বুঝতেছি না, কেউ কেউ বলবেন বাব 3 তারপর। ওকে, জাকির হোসেন ভুইয়া ভাই, জাকির ভাই এটা আমরা বলছি আপনাকে, এখনই বলছি, যেহেতু এটা আমি বুঝতে পারছি অনেকে হয়তো এটা খেয়াল করছেন না, সেটা আমরা একটু বলছি। এটা আপনারা বলবেন বাব 3M2 মানে কি? 3 হলো থার্ড পারসন, M হলো ম্যাসকুলিন, 2 মানে হলো কি? ডুয়াল। তার মানে 3 মানে হলো তারা, এই 2 মানে হলো দুইজন, দুইজন, আর M মানে হলো পুরুষ, তারা দুইজন পুরুষ কাজটি করেছে। তাইলে 1M, 1 মানে কি? আমি একজন পুরুষ, 1F 2 প্লাস মানে হলো কি? আমি মানে আমরা, এটা 1 মানে ওই যে ফার্স্ট পারসন, আমরা অনেক নারী, আমরা অনেক নারী। আপনি যদি বলতেন 3F2 প্লাস, 3 মানে হলো তারা, থার্ড পারসন, ম্যাসকুলিন বহুবচন, তারা সকল পুরুষ, এটা হলেই। আচ্ছা, এরপরে আমরা যেটা এখন আপনাদেরকে এখানে যে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা একটু দেখুন। আমরা বলেছি যে রব্বানা আফরিগ, আফরিগ এসছে আফরাগা ইউফরিগু, আফরাগা ইউফরিগু। বলুন তো এটা ফ্যামিলি নাম্বার কত? বলুন তো এটা ফ্যামিলি নাম্বার কত? ওকে, আচ্ছা, জালুত মাবনি, এক্স্যাক্টলি জালুত মাবনি না, গায়রু মুনসারিফ, গায়রু মুনসারিফ, এই তো 4 নাম্বার, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। এই তো আপনারা 3 লেটার্স এবং 5 লেটার আপনারা এটা পেরে গেছেন, মাশাআল্লাহ। আপনাদের সবাই প্রায় এটা ভার্ব মধ্যে স্টার্ট উইথ 4A, ওকে, 3 লেটার্স এন্ড 5 লেটার্স, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই যে এটা আপনারা দেখছেন আফরাগা ইউফরিগু, ইউফরিগু, তাহলে এটা হলো ফ্যামিলি নাম্বার 4, ফ্যামিলি নাম্বার 4। এবার আপনারা আসেন সাব্বাতা, সাব্বাতা, সাব্বাতা ইউসাব্বিতু, 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 ইউসাব্বিতু। এটা আপনারা বলেন তো এটা ফ্যামিলি নাম্বার কত? সাব্বাতা ইউসাব্বিতু ফ্যামিলি নাম্বার কত? ফ্যামিলি নাম্বার 2। এই তো মাশাআল্লাহ, আপনারা সবই তো পারেন দেখি। ফ্যামিলি নাম্বার কত? ফ্যামিলি নাম্বার 2, ফ্যামিলি নাম্বার 2। সাব্বাতা ইউসাব্বিত, ওই যে
ফাআলা ইউফাইলু, ফ্যামিলি নাম্বার 2। থ্যাংক ইউ। এই তো আপনারা পেরে গেছেন, মাশাআল্লাহ। এটাই আমরা সরফ, সররাফা ইউসররিফু। থ্যাংক ইউ। সররাফা ইউসররিফু, ফাআলা ইউফাইলু। এবং এটা সাব্বিত, এটা হলো আদেশ সূচক। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমর এবং নাহি এটা আমরা পড়ব। সরফে সগীর, সরফে কবির। ওয়াংসুরনা, ওয়াংসুরনা এটা হচ্ছে নাসরা ইয়াংসুরু, ফ্যামিলি নাম্বার 1, নাসরা থেকে এসে, নাসরা ফ্যামিলি থেকে। আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের উপর। ফাও তো পর হাজামুহুম, হাজামা ইয়াহজিমু, হাজামা ইয়াহজিমু। বলুন তো এটা কি হবে? দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, এক্স্যাক্টলি। ওকে, তারা পরাজিত করলো, হোম তাদেরকে, বিইযনিল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে তারা তাদেরকে পরাজিত করলো। ওয়া এবং কতালা, কতালা ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু ফ্যামিলি নাম্বার 1 এর 1। কতালা ইয়াকতুলু কি ফ্যামিলি নাম্বার 1 এর 1, 1 এর 1 বাই 1, ঠিক। কাতার রাশেদ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। কাতালা ইয়াকতুলু ফ্যামিলি নাম্বার 1 বাই 1, 1 এর 1। কাতালা হত্যা করলো, দাউদু, কে দাউদ হত্যা করলো? কে? দাউদ, এর হলো ফাইল। কাকে হত্যা করলো? জালুতা, জালুতকে। জালুত হলো মাফউল মানসুব, এজন্য এটা মারফু। জালুতকে হত্যা করলো দাউদ। ওয়া এবং আতাহু, আতা তিনি প্রদান করলেন, হু তাকে, তিনি কে? আল্লাহ, আল্লাহ। আল মুলকা রাজত্ব, কাকে? ওই যে দাউদকে আল্লাহ তাআলা রাজত্ব প্রদান করলেন। ওয়া এবং আল হিকমাতা প্রজ্ঞা প্রদান করলেন। ওয়া এবং আল্লামা তিনি শেখালেন। আল্লামা এটা কত নাম্বার ফ্যামিলি বলুন তো? আল্লামা, আল্লামা ফ্যামিলি নাম্বার কত? ফ্যামিলি নাম্বার 2, মাশাআল্লাহ। এই তো আল্লামা ফ্যামিলি নাম্বার 2। আল্লামা, ফাআলা, আল্লামা ফ্যামিলি নাম্বার 2। হু মানে তাকে, তিনি তাকে শেখালেন। মিম্মা, মিন হতে বা থেকে, মা মানে যা, ইয়াশাউ তিনি চান, তিনি যা চান, অর্থাৎ আল্লাহ যা চান তা তিনি তাকে শেখালেন। কাকে? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ শেখালেন। ওয়া এবং লাউ যদি, লা মানে না, লাউলা যদি না, দাফউ প্রতিহত করা, প্রতিহত, আল্লাহি আল্লাহ, আন্নাসা মানুষকে, যদি আল্লাহ প্রতিহত না করতেন মানুষকে, বা'দাহুম তাদের পরস্পরকে, বিবাউদিন পরস্পরের মাধ্যমে। আপনারা গ্রামারে পড়েছেন একই বাক্যে দুইবার বাদ আসলে পরস্পর পরস্পরের অর্থ আসে। তাদের পরস্পরকে পরস্পরের মাধ্যমে যদি আল্লাহ মানুষকে প্রতিহত না করতেন, অর্থাৎ মানুষের একদল একবার ক্ষমতাশালী হয়, প্রভাবশালী, অন্য দল অন্য সময় প্রভাবশালী হয়, যদি এটা না করতেন তাহলে সবসময় যারা প্রভাবশালী ওরা তো অন্যদেরকে ধ্বংসই করে ফেলতো। আল্লাহ তাআলা এটা কি করেন? রাইজ এন্ড ফল, দিস ইজ দ্য অর্ডার অফ আল্লাহ। সেটা আল্লাহ বললেন। লাউলা যদি নয়, দাফউ প্রতিহত করা, দফা, রফা দফা আমরা বলেন, রফা দফা করে দিয়েছে। দফা মানে হলো প্রতিহত করা, বাংলা বলি দফা করা, রফা দফা। আল্লাহি আল্লাহ, আল্লাহর প্রতিহতকরণ যদি না থাকতো মানুষকে, তাদের পরস্পরকে পরস্পরের মাধ্যমে, তাহলে কি হতো? লা ফাসাদাত আল আরদু, ফাসাদাত অবশ্যই বিপর্যস্ত হতে পড়তো। ফাসাদাত আল আরদু, এখানে ফাসাদা, ফাসাদা, ফাসাদু, ফাসাদাত অর্থ কি? ফাসাদাতের অর্থ কি কে বলতে পারেন দেখি? ফাসাদাত, ফাসাদাত এর অর্থ কি? হুন না কিভাবে হলো? হিয়া, এক্স্যাক্টলি। জেনিফার সিস্টার, ফাসাদাত তো ফাসাদাত, নট ফাসাদনা। ফাসাদাত, ফাসাদাত, ফাসাদাত নারীবাচক, হিয়া। আচ্ছা, এখন বলা হলো কেন নারীবাচক হলো? কারণ আর আরদু এটা কি? নারীবাচক শব্দ। আপনি পড়ে এসেছেন ফেমিনিন, আল আরদু জমিন, এটা ফেমিনিন ওয়ার্ড, এবং এই জন্য তার ভার্বটা কি হয়েছে? আপনার আগামী ক্লাসে পড়বো আমরা যে ভার্ব কখন নারীবাচক হয়, কখন পুরুষবাচক হয়। ভার্বের তার ফাইল এর জেন্ডার অনুসারে ভার্বের জেন্ডার নির্ধারণ হবে, ফাইলের জেন্ডার অনুসারে ভার্বের জেন্ডার নির্ধারণ হবে। এটা আপনারা তাই দেখতে পাচ্ছেন। লা ফাসাদাত বিপর্যস্ত হয়ে পড়তো, ফাসেদ হয়ে যেত, ফাসাদ বিপর্যস্ত, বিপর্যস্ত হয়ে পড়তো আল আরদু জমিন। ওয়ালাকিন্নাল্লাহ, আর কিন্তু আল্লাহ,
লাকিন্না, ইন্না আন্না কাআন্না, লাকিন্না লাইতা লাআল্লা। বলেন ইন্না আন্না কাআন্না, লাকিন্না লাইতা লাআল্লা। লাকিন্না কিন্তু, আল্লাহ আল্লাহ, যু এই জন্য লাকিন্না এর পরে আল্লাহ মারফু হয়েছে, মানসুব হয়েছে, কিন্তু যুটা কি হয়েছে? মারফু। যু ফাদলিন, অনুগ্রহশীল, আলাল আলামিন, বিশ্ববাসীর উপর। কার উপর? বিশ্ববাসীর উপর আল্লাহ অনুগ্রহশীল। আয়াতটা আবার পড়ি। ফাহাজামুহুম, ফা অতঃপর হাজামু, তারা পরাজিত করলো। হাজামু, তারা পরাজিত করলো, হোম তাদেরকে, তারা তাদেরকে পরাজিত করলো, বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে। তারা তাকে আল্লাহর নির্দেশে, তারা তাদেরকে আল্লাহর নির্দেশে পরাজিত করলো, তারা তাদেরকে আল্লাহর নির্দেশে পরাজিত করলো। ওয়া এবং কাতালা, হত্যা করলো, দাউদ জালুত, দাউদ জালুতকে। ওয়া এবং আতাহু, তাকে প্রদান করলেন আল্লাহ আল্লাহ আল মুলকা, রাজত্ব। ওয়া এবং আল হিকমাতা, প্রজ্ঞা। ওয়া এবং আল্লামা, তিনি শিক্ষা দিলেন, হু তাকে, মিম্মা, মিন হতে, মা মানে যা, ইয়াশাউ তিনি চান, তিনি যা চান তা তিনি তাকে শিক্ষা দিলেন। ওয়া এবং লাউলা, যদি না, দাফউ, দাফউ প্রতিহতকরণ, আল্লাহি আল্লাহর, আল্লাহর প্রতিহতকরণ যদি না হতো, আন্নাস মানুষকে, বা'দাহুম তাদের পরস্পরকে, বিবাউদিন পরস্পরের মাধ্যমে, লা তাহলে ফাসাদাত বিপর্যস্ত হয়ে পড়তো, আল আরদু জমিন, তার জমিন বিপর্যস্ত হয়ে পড়তো। ওয়া এবং লাকিন্না কিন্তু, আল্লাহ আল্লাহ, যু অনুগ্রহশীল, ফাদলিন, যু মানে মালিক, ফাদলি মানে অনুগ্রহ, আলাল আলামিন বিশ্ববাসীর উপর, আল্লাহ অনুগ্রহের মালিক। এবার 52তম আয়াত, তিলকা উহা, আয়াতু আল্লাহ, আল্লাহর আয়াত সমূহ, নাতলু আমরা তেলাওয়াত করি। নাতলু, এটা নাতলু এর অর্থ কি বলুন তো? নাতলু, নাতলু, নাতলু তো রাশিদ ভাই বুঝতে পেরেছি, একটু নেট প্রবলেম করছে, আসে যায় না। হ্যাঁ, নাহনু, জাযাকাল্লাহ, নাহনুর মধ্যে কি আছে? নাহনু, নাহনু আমরা। অতএব 1 M2 প্লাস, আমরা তেলাওয়াত করি, হা মানে তাকে, আলাইকা আপনার উপর, বিল হাক্কি সত্য সহকারে, আপনার উপর আমরা পাঠ করছি, তেলাওয়াত করছি। ওয়া এবং ইন্না নিশ্চয়ই, কা আপনি, লা অবশ্যই, মিন অন্তর্ভুক্ত, মিন এর আমরা একটি অর্থ বলেছিলাম যে অন্তর্ভুক্ত, আল মুরসালিন রাসূল এর বহুবচন, মুরসালিন রাসূলগণের অন্তর্ভুক্ত, আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। আয়াতটি আবার বলি, তিলকা উহা আয়াতুল্লাহ, আল্লাহ নিদর্শনা বলি, নাতলু আমরা তা তেলাওয়াত করি, হা তা, আলাইকা আপনার উপর, বিল হাক্কি সত্য সহকারে, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, কা আপনি, লামিন অবশ্যই অন্তর্ভুক্ত, আল মুরসালিন রাসূলদের অন্তর্ভুক্ত আপনি। তিলকা ওই, আর রসুল রাসূলগণ, রাসূল এর বহুবচন রসুল। ফাদ্দালনা আমরা ফজিলত, আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটা কোন ফ্যামিলি থেকে এসে? ফাদ্দালনা কোন ফ্যামিলি থেকে এসে দেখি তো? আপনারা দিয়েছেন ফাদ্দালনা, ফাদ্দালনা বলুন তো কোন ফ্যামিলি? ফাদ্দালনা ফ্যামিলি নাম্বার 2, এক্স্যাক্টলি ফ্যামিলি। ফাদ্দালা, ফাদ্দালা, ফাদ্দালু, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাদ্দালনা বা'দাহুম তাদের পরস্পরকে, আলা বাউদিন তাদের পরস্পরের উপর, তাদের কিছু অংশকে তাদের কিছু অংশের উপর, মিনহুম তাদের মধ্যে, মান যে সে কে যারা তারা যাদের তাদের, কাল্লামা কথা বলেছেন। কাল্লামা কোন ফ্যামিলি থেকে এসে কে বলতে পারেন? কাল্লামা, কাল্লামা, কাল্লামা ফ্যামিলি নাম্বার 2। কাল্লামা মানে কি? কাল্লামা ফ্যামিলি নাম্বার 2, তিনি কথা বলেছেন, তিনি কি? আল্লাহ আল্লাহ। ওয়া এবং রাফা, রাফা ইয়ারফাউ, রাফা ইয়ারফাউ এটা ফ্যামিলি নাম্বার কত? রাফা ইয়ারফাউ ফ্যামিলি নাম্বার 1। এই তো ফাতাহা ইয়াফতাহু 3, ফ্যামিলি নাম্বার 1 এর 3, 1 এর 3, 1 এর 3, রাফা ইয়ারফাউ, রাফা ইয়ারফাউ, ফাতাহা ইয়াফতাহু ফ্যামিলি নাম্বার 1। ওকে, বা'দাহুম তাদের পরস্পরকে, আলা বাউদিন পরস্পরের উপর, তাদের পরস্পরকে পরস্পরের উপর আমি তাদের পরস্পরকে পরস্পরের উপর কি করেছি?
দারাজাত, দারাজাত, তাদের দরজা বাড়িয়ে দিয়েছি। পরস্পরকে পরস্পরের উপর তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। দরজা মানে মর্যাদা, দারাজা মানে কি মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তাদের পরস্পরকে পরস্পরের উপর আমি মর্যাদা বাড়িয়ে দিয়েছি। দারাজাত, দারাজাত, দারাজা মানে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তাদের পরস্পরকে পরস্পরের উপর আমি মর্যাদা বাড়িয়ে দিয়েছি। রফা, রফা এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি উন্নীত করেছেন। রফা আমরা যে এখান থেকে বলি মারফু, উন্নীত করা। রফা ওয়া রাফা'না লাকা যিকরাক, তিনি উন্নীত করেছেন। বা'দাহুম তাদের পরস্পরকে, তাদের কিছু সংখ্যককে, দারাজাতিন মর্যাদায়, মর্যাদায় তাদের কিছু সংখ্যককে তিনি বাড়িয়ে দিয়েছেন। মর্যাদায় তাদের কিছু সংখ্যককে তিনি বাড়িয়ে দিয়েছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাতিন, মর্যাদায় তাদের কিছু সংখ্যককে তিনি বাড়িয়ে দিয়েছেন। তারপরে এরপর আমরা দেখতে পাই, তারপরে আপনারা দেখুন, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো ওয়া আতাইনা, আতাইনা আমরা দিয়েছি। ফ্যামিলি নাম্বার 4 আতা, আমরা দিয়েছি। ঈসা, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ছেলে ঈসাকে আমরা দিয়েছি আল বাইয়িনাতি, সুস্পষ্ট নিদর্শনাবলী। আল বাইয়িনাতি সুস্পষ্ট নিদর্শনাবলী তাদেরকে দিয়েছি। ওয়া এবং আইয়াদনা, এগেইন এটি হলো আইয়াদনা, ফ্যামিলি নাম্বার 2 আইয়াদনা, আমরা বাড়িয়ে দিই, আমরা শক্তিশালী করেছি। হু মানে তাকে, বি মানে দ্বারা, রূহ মানে তো আত্মা, আল কুদুস মানে পবিত্র, পবিত্র আত্মা দ্বারা। রূহুল কুদুস মানে হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পবিত্র আত্মা দ্বারা আমরা তাকে শক্তিশালী করেছি। ওয়ালাউ শা আল্লাহু, ওয়া আর লাউ যদি, শা চাইতেন আল্লাহু আল্লাহ, মা ইকতাতালা যুদ্ধে লিপ্ত হতে পারতো না। ইকতাতালা, ইকতাতালা এটা কোন ফ্যামিলি থেকে আসছে কে বলতে পারেন? ইকতাতালা, 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 ইকতাতালা ফ্যামিলি নাম্বার 8, মাশাআল্লাহ। ইকতাতালা এই তো তা, এই যে প্রথম কতল, তো কতল হলো মূল, হলো কতল। ক এর আগে ফা কালেমার আগে আলিফ, ফা কালেমার পরে তা। ইকতাতালা আল্লাযিনা তারা, যারা, মিন বাদি পরে, হিম মানে তাদের, তাদের পরে যারা ছিল তারা যুদ্ধে জড়িয়ে পড়তো যদি আল্লাহ না চাইতেন। মিন বাদি পরে, মা মানে যা, জাআত এসেছে, হোম তাদের কাছে, আল বাইয়িনাতু সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পর, সুস্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পর তাদের পরবর্তীরা যুদ্ধ জড়িয়ে পড়তো যদি আল্লাহ না চাইতেন। ওয়া এবং লাকিন কিন্তু, ইখতালাফু তারা ইখতিলাফে মতবিরোধে জড়িয়ে পড়লো। ফা অতঃপর মিনহুম তাদের মধ্য হতে রয়েছে, মান যে আমানা ঈমান এনেছে, ওয়া এবং মিনহুম তাদের মধ্যে এমন আছে মান কাফারা যে কুফরি করেছে। ওয়ালাউ শাআ আর যদি চাইতেন আল্লাহ আল্লাহ, মাকতাতালু তাহলে তারা যুদ্ধ করতে পারতো না। ওয়া লাকিন না, বরং আল্লাহ আল্লাহ, ইয়াফআলু তিনি করেন, ফাআলা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, মা যা ইউরিদু তিনি চান, আরাদা ইউরিদু, আকরামা ইউকরিমু, আসলামা ইউসলিমু। ফ্যামিলি নাম্বার 4, ফ্যামিলি নাম্বার 4 তিনি যা চান, ফ্যামিলি নাম্বার 4। তাহলে এই আয়াতটা আবার পড়ি, আয়াতটা আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আমরা আবার পড়ি। তিরকার রসুলু, এই রাসূলগণ, ফাদ্দালনা আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি, বা'দাহুম তাদের পরস্পরকে, আলা বা'দিন পরস্পরের উপর, মিনহুম তাদের মধ্য হতে, মান যে সেকে, কাল্লামা কথা বলেছেন, আল্লাহু আল্লাহ তাদের মধ্য থেকে এমন আছে আল্লাহ কথা বলেছেন যার সাথে, ওয়ারাফা এবং তিনি উন্নীত করেছেন, বা'দাহুম তাদের কাউকে, দারাজাতিন মর্যাদায় বাড়িয়ে দিয়েছেন। ওয়া এবং আতাইনা আমরা প্রদান করেছি, ঈসা ইবনা মারিয়াম মারিয়ামের ছেলে ঈসাকে, আল বাইয়িনাতি
সুস্পষ্ট নিদর্শনাবলী। ওয়া এবং আইয়াদনা আমরা শক্তিশালী করেছি, হু মানে তাকে, বি মানে দ্বারা, রুহিল কুদুস মুদাফ মুদাফ ইলাইহি, রুহিল কুদুস পবিত্র আত্মা দ্বারা তাকে আমরা সাহায্য করেছি। ওয়া আর লাউ শাআ যদি চাইতেন, শা আল্লাহ আল্লাহ যদি চাইতেন, মা তাহলে ইকতাতালা যুদ্ধ করতো না। কারা? আল্লাযিনা তারা, মিন বাদিন তাদের পরে যারা ছিল তারা যুদ্ধ করতো না। মিন বাদি পরে, মা যা কিছু, জাআত এসেছে, জাআত 3M1 সরি 3F1 হোম মানে তাদের কাছে, আল বায়্যিনাত সুস্পষ্ট নিদর্শনাবলী, এটা হলো মারফু মানে ফাইল। ওয়ালাকিন তারা ইখতালাফু তারা মতবিরোধ করেছিল, বরং তারা কি করেছিল? মতবিরোধ, ইখতিলাফ করেছিল। ইখতালাফু এটা অর্থ বলতে হবে এবং ফ্যামিলিও বলতে হবে। ইখতালাফু এর অর্থ কি এবং ফ্যামিলি কি? 8 নাম্বার এক্স্যাক্টলি। আর এর অর্থ কি? অর্থ কি বলুন তো? ইখতালাফু এটা অর্থ কি? ইখতালাফু নাহনু কিভাবে হবে? ইখতালাফু তারা মতবিরোধ করতো। তারা মানে কি? তারা কি? 3M2 প্লাস, এক্স্যাক্টলি 3M2 প্লাস বলবেন। হোম এক্স্যাক্টলি, জি সিস্টার, হোম 3M2 প্লাস হোম মানে তারা। 3M2 প্লাস বললেও হবে, হোম বললেও হবে। তারা মতবিরোধ করেছে। ফা তাহলে মিনহুম তাদের মধ্য হতে রয়েছে, মান যে সে কে আমানা ঈমান এনেছে, ওয়া এবং মিনহুম তাদের মধ্য হতে মান যে সে কে কাফারা কুফরি করেছে। ওয়া আর লাউ যদি শাআ চাইতেন, ইনশাআল্লাহ আল্লাহ, মাক্তাতালু তারা যুদ্ধ করত না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, লাকিন্নাল্লাহা আল্লাহ ইয়াফআলু তিনি করেন, মা যা কিছু ইয়াশাউ তিনি চান। তানভীর মোকাম্মেল আপনার কাছে প্রথমে আসব। আজকের আয়াতগুলো যেগুলো আমরা পড়লাম, এই আয়াতগুলোর মধ্যে প্রথম যে আয়াত তানভীর কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনি বলবেন প্রথম আয়াতের অনুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন কিনা? জি শায়েখ শুনতে পাচ্ছি। ওকে, তাইলে হ্যাঁ, প্রথম আয়াতটা আপনি দেখছেন কিনা আমি দেখি, জানি না, দেখি আমি দেখানোর ব্যবস্থা করছি। ওকে, আমরা ওইটা এবার বন্ধ করে আপনাকে বলুন, ফালাম্মা ফাসালা তালুতু বলুন আয়াতটা, এবং অন্যান্যরাও বলবেন, এভাবে আমরা একটু মুখস্থ করে নিতে চাই আয়াতের অর্থ। প্লিজ, দেখতে পাচ্ছেন আপনি? জি শায়েখ। জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر ফালাম্মা অতঃপর যখন, ফাসলা তিনি প্রেরণ করলেন, তলুতকে, বিজনুদ এবং তার সৈন্যদলকে, কলা এবং তিনি বললেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, মুবতালিকুম পরীক্ষাকারী তোমাদের পরীক্ষাকারী, বিনাহরিন একটি নদী দ্বারা, জি ফামান অতঃপর অতঃপর যে সারিবা পান করলো, মিনহু তা থেকে, ফালাইসা অতঃপর নয়, মিন্নি আমার দলভুক্ত, এবং মান যে লাম ইয়াত আমহু অথবা যে স্বাদ গ্রহণ করেনি, ফা ইন্নাহু অতঃপর নিশ্চয়ই, মিন্নি আমার দলভুক্ত,
ইল্লা ব্যতীত মানিক তারফা এক কোষ পরিমাণ, অর্থাৎ যে এক কোষ পরিমাণ এক তারাফা হ্যাঁ যে এক কোষ পরিমাণ পানি পান করলো সে হ্যাঁ ব্যতীত অন্যরা আমার দলভুক্ত নয়। জি গুরফাতান এক কোষ পরিমাণ, জি বিয়াদিহি তার হাত দ্বারা, জি ফাশারিবু অতঃপর তারা পান করলো মিনহু তা থেকে, ইল্লা কলিলান অল্প সংখ্যক ব্যতীত, মিনহুম তাদের থেকে, ফালাম্মা অতঃপর যখন জাওয়াজা হু অতঃপর যখন জাওয়াজাহু তিনি তা অতিক্রম করলেন অতঃপর যখন তিনি তা অতিক্রম করলেন, হুয়া তিনি, আল্লাযিনা এবং যারা, আমানু ঈমান এনেছে, মাহু তার থেকে, কলু তারা বলল, লা না তকাতা লা তকাতা আমাদের কোনো শক্তি নেই, লানা আমাদের, ইয়ামুন আজ, বিজালুতা জালুতের বিরুদ্ধে, অর্জুন এবং তার সৈন্যদলের বিরুদ্ধে। কলা তিনি বললেন, আল্লাযীনা যারা, ইয়াজুন্নুনা ধারণা করে, আন্নাহুম তাদের মধ্যে, মুলাকু আল্লাহর সাক্ষাতের, আল্লাহর, কুম তোমাদের মধ্যে, মান এবং যে, ফিয়াতুন একটি দল, কলিলাতিন অল্প সংখ্যক একটি দল, গলাবাত জি গলাবাত কি প্রাধান্য নাকি? না না পরাজিত করেছে, গালাবাত পরাজিত করেছে। অল্প সংখ্যক একটি দল পরাজিত করলো বা করেছে, ফিয়াতান কাসীরাতান অধিক সংখ্যক দলের উপর, বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে। জি আল্লাহ এবং আল্লাহ মা'আস সাবিরিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। মাশাআল্লাহ, খুবই ভালো বলেছেন আপনি। আমি এবার আসবো 357 মিজানুর রহমান ভাই। মিজানুর রহমান ভাই আপনি বলবেন এই আয়াতটি, আপনি বলবেন। শায়খে 4 মাস পর সুযোগ পাইলাম। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি তো মনে করছি কোর্স শেষ হয়ে যাবে, মনে আর কোনো সুযোগ পাওয়া যাবে না। অনেকে তো একবারও পায়নি এখন। হ্যাঁ বলেন মিজান ভাই, বলেন। আসসালামু আলাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ফাসালা তালুতু বিজুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুলাকাতুহুম বিনাহরি ফামান। অতঃপর লাম্মা যখন, ফাসালা তিনি বের করলেন, তালুতকে, বিজুনুদি এবং সৈন্যকে, ক্বালা তিনি বললেন, ইন্না নিশ্চয়ই, আল্লাহকে, মুবতালিকুম পরীক্ষা কেন্দ্র স্বরূপ, বিনহারি একটি নদীকে, অথবর মান যে সে কে, সারিবা তিনি পান করলেন, মিনহু তা হতে, লাইসা অথবর লাইসা নয়, মিন্নি অন্তর্ভুক্ত, এবং মান যে সে কে, লাম্মা ইয়াতমাউ ফাইন্নাহু মিন্নি ইল্লা মানি ইকতারাফা গুরফাতান বিয়াদিহি। অতঃপর ইন্নাহু নিশ্চয়ই তা, ইল্লা ছাড়া, মান যে শেখে, একতারাফা গুরফাতান কোষ এক পরিমাণ কোষ, বিয়াদিহি হাত দ্বারা, অতঃপর সারিবাহু তিনি পান করলেন, মিন ইল্লা ছাড়া, কালিলান কিছু সংখ্যক, মিনহুম তা হতে। অতঃপর লাম্মা যখন, জাওজুহু হুয়া তিনি, হুয়া তা হতে, এবং আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, মাহু তা হতে, কলু তিনি বললেন, লা তকাতা না
নাই, তকাতা তাকাত মানে সামর্থ্য, নাই, শক্তি। সামর্থ্য বা শক্তি নাই, লা লা না আমাদের নেই, আল ইয়াউমি এই দিন, আজ, হুম বি বি জালুত জালুতকে, হুম অজুনুদি সৈন্যকে, কলা তিনি বললেন আল্লাহ জিনা যারা, ইউজুনুহা দৃঢ় প্রত্যয়, আন্নাহুম নিশ্চয়ই তোমাদের, মালা মুলুকা মুলাকাতুল্লাহি কুম নিশ্চয়ই আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে, মিন মুলাকুল। ফি সাক্ষাৎ হবে, জি ফি ফিয়াতুন কালিলাতুন গুলবাতুন ফিয়াতুন কাসিরাতুন জি বিইজনিল্লাহ, জি ফি মধ্যে কালিলাতুন কিছু সংখ্যক, গলিবাতুন গলাবাতুন ফিহি কাসিরাতুন কম হুম সংখ্যক সৈন্য বেশি সংখ্যক সৈন্যকে আল্লাহর হুকুমে হারিয়ে দিতে পারে, জি। আল্লাহ মা'as-সাবিরিন এবং আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন। ওকে ফাইন, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর মিজান ভাই, জাযাকাল্লাহ খায়ের। এবার আমি আসি সিস্টার আজিজুন নাহার। সিস্টার আজিজুন নাহার, আপনি বলবেন এরপরে আয়াতটা। সিস্টার আজিজুন নাহার, ওয়ালাম্মা বারাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা বলেন তো, জি, আপনি ওয়ালাম, ভালো আছেন? জি কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। প্লিজ। বিসমিল্লাহির রহমানির ওয়া লাম্মা, ওয়া এবং লাম্মা যখন, বারাজু বারাজু হুম, তারা বের হয়েছে, কোনো সমস্যা নেই, বারাজু তারা বারাজু বের হ্যাঁ হয়েছে। বের হয়েছে, লি জালুদ মানে জালুদ, জি ওয়া জুনুদি এবং তাদের সৈন্যদল, কোয়ালু বলেছিল, রাব্বানা হে আমাদের প্রভু, আ- আফির আফ্রিক মানে আমাদেরকে ফারাক করো না, আলাইনা মানে উপর থেকে, সাবরান মানে সবর থেকে আমাদেরকে পৃথক করো না, ওয়া সাব্বিত সাব্বিত মানে কি ধীর রাখা, আকদামু আমাদের কদমকে ধীর রাখুন, দৃঢ় রাখুন। ও আনসুরনা ওয়ানসুরনা যে আমাদেরকে সাহায্য করুন, আলা কাউমিল কাফিরিন এবং কাফির জাতির বিপক্ষে বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। জি ভেরি নাইস। তারপরে একটা বলেন, ফাহাজামুহুম। ফাহাজাহুম ফাহাজামুহুম, ফাহাজাম মানে অতঃপর, হাজাহুম হাজামু, হাজামু তারা পরাজিত করলো, হুম তাদেরকে। হ্যাঁ, তারপর যেগুলো বি ইজনি মানে অনুমতি, বি ইজনিল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে, ওয়া কালাত এবং তারা বলেছিল, দাউদকে বলেছিল, জালুদা না না, ওয়া ওয়া কাতালা, কাতালা, কাতালা তো কাতালা, কতল মানে করে, কতলা, হ্যাঁ কতলা মানে কতল করেছিল, উম, দাউদ মানে দাউদকে কতল করেছিল, দাউদ কতল জালুদা করেছিল, দাউদ কতল করেছিল। দাউদ কতল করেছিল, উম, তারপরে জালুতা হ্যাঁ জালুদকে, দাউদ কতল করেছিল কাকে? জালুদকে। জালুদকে, জি ও আতাহুল্লাহু মুলকে মানে আল্লাহ প্রদান করেছেন, রাজত্ব প্রদান করেছিলেন, ও হিকমাতা আল্লাহ তাকে জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন, ও আল্লামা এবং শিক্ষা দিয়েছেন, মিম্মা ইয়াশাউ মানে আল্লাহ মিম্মা মিন হতে মা যা, ইয়াশাউ তিনি চান, তিনি আল্লাহ যা যা চেয়েছিলেন চান তা থেকে তাকে জ্ঞান দান করলেন। এবং তার রাজত্ব দিলেন। জি জি জি, এর আগে তো রাজত্ব দিন, এখন জ্ঞান দান করলেন। হ্যাঁ তারপরে এবং লাউলা উম, লাউলা তো লাউলা যদি যদি না, যদি যদি না হুম, দা দা দাফু মানে এটা প্রতিহত করা, লিল্লাহি হুম, আল্লাহ প্রতিহত করলেন, লিন্নাসে মানুষের জন্য, উম, দেখা যাচ্ছে না হুম, স্যার, দেখা যাচ্ছে না এখন। কই
এখানে তো আছে। এখন ঠিক আছে, এখন পেজটা উল্টে হয়ে গেছিল আর কি। ও আচ্ছা, হ্যাঁ। ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা, যদি আল্লাহ প্রতিহত না করতেন মানুষকে, বা'দাহুম তাদের পরস্পরকে, বিবাদিন পরস্পরের মাধ্যমে, বিআদিহিম ফাসাদাতি, মানে তারা হ্যাঁ, তার বিপর্যয় সৃষ্টি, আর যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতো, ওয়ালাকিন্না, কিন্তু কিন্তু না, আল্লাহু জু ফাদলিল আলা, আল্লাহ ফজলের মালিক, আলাল আলামিন, আল্লাহ অনুগ্রহের মালিক। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এবার আমি অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি প্রথম বললাম, অনেকদিন আশা করতে সুযোগ পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন স্যার। মাফ, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি তো আসলে যারা ইয়ে করে তাদেরকে সবাইকে তো খুঁজে পাই না। ঠিক আছে, থ্যাংক ইউ আপা। সেলিনা আক্তার বানু, সিস্টার আপনি বলবেন। সেলিনা আক্তার বানু, 1794। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি উস্তাদ জি, আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। কোন আয়াত থেকে বলবো স্যার? এই দুইটা আয়াতই বলবেন, ওয়ালাম্মা বারাজু, এই দুইটা আয়াত। যে ওয়া হলো এবং, লাম্মা যখন, বারাজু, বিসমিল্লাহির রহমানির রহিম, বারাজু তারা রওনা হলো বা সম্মুখীন হলো, বারাজু জি, রওনা হলো বলা যায় না উস্তাদ জি? তারা বের হলো, রওনা হলো। জি জি জি, বের হলো রওনা হলো বা বের হলো। লি জালুতা, জালুতের বিরুদ্ধে, লিমানের জন্য, আচ্ছা, বিরুদ্ধে, অ জুনুদিহি এবং তার সৈন্যদের, কলু তারা বলেছিল, রব্বানা হে আমাদের রব, আফরিগ আফরিগ আমাদের আফরিগ দান করো, হ্যাঁ আফরিগ, হ্যাঁ আপনি দান করুন, না আপনি আমাদের, আপনি দান করুন, আলাইনা আমাদেরকে, আমাদের উপর বর্ষণ করুন, বর্ষণ করুন আমাদের উপর, আফরিগ আফরিগ বর্ষণ করুন বা ঢেলে দিন, আপনি বলছিলেন ঢেলে দিন, এখন মনে পড়ছে। জি উস্তাদ জি, ঢেলে দিন, আলাইনা আমাদের উপর, সবরান ধৈর্য, এবং সাব্বিত হলো দৃঢ়, মানে শক্ত করা বা দৃঢ় করা, মজবুত করে দিন, মজবুত করে দিন। আখদমানা কদমা থেকে আসছে না উস্তাদ জি? এটা আকদামানা মানে আমাদের পদক্ষেপ, আকদামানা আমাদের পদক্ষেপ, 4 নাম্বার ফরম্যাট হবে এটা। জি, ওয়া উনসুরনা এবং সাহায্য করুন আমাদেরকে, আলা বিরুদ্ধে, কওমিল কাফিরিনা কাফির জাতির উপরে, কাফের জাতির বিরুদ্ধে। জি 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 উস্তাদ। এবার হলো হাজামু, অতঃপর হাজামু তারা পরাজিত করলো, হুম তাদেরকে, বিইজনিল্লাহি আল্লাহর হুকুমে বা আল্লাহর ইচ্ছায়। জি, অকতালা দাউদু জালুতা, কতালা হত্যা করলো দাউদ জালুতকে। দাউদু হলো মারফু, জালুতা হলো মানসুব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইন। জি, ওয়া আতা হু তাকে, তিনি দিয়েছিলেন তাকে, তিনি না আল্লাহ, এখানে তিনি হলো আল্লাহ। আতাহুল্লাহু আল্লাহ দিয়েছিলেন তাকে, আল মুলকা রাজত্ব, অল হিকমাতা এবং হিকমা, আল্লামাহু তাকে শিক্ষা দিয়েছিলেন,
মিম্মা মিনমা, এটা হয়েছে মিম্মা। তাহলে মিন হতে মা যা ইয়াশাউ, তিনি চান। তাহলে তিনি যা চেয়েছেন না চান, ইয়াশা মুদারি, তিনি যা চান, এক্স্যাক্টলি তিনি যা চান, ঠিক আছে, তিনি যা চান। জি জি। ওয়া হলো এবং লাউ যদি, লা না, দাফউল্লাহি প্রতিহতকরণ, আচ্ছা প্রতিহত, আল্লাহ যদি প্রতিহত না মানুষকে আন্নাসা আছে পরে, তাহলে দাফউল্লাহি আন্নাসা মানুষকে প্রতিহত না করতেন, বাদাহুম, বাদা হলো কাউকে, হুম তাদের কাউকে, বা দিন কাউকে দিয়ে, বি বা দিন, তাহলে বি মানে দ্বারা, আর হলো বা দিন কাউকে দিয়ে কাউকে প্রতিহত না করতেন, এরকম। জি জি জি। লা ফাসাদাত, তাহলে লা হলো এখানে তাকিদের, তাহলে অবশ্যই ফাসাদ, এটা হলো ফাসাদ সৃষ্টি হতো না, ফাসাদ মানে হলো নষ্ট হয়ে যেত, বিশৃঙ্খলা, বিপর্যস্ত হতো। আপনি বলছেন, হ্যাঁ আপনি বলছেন বিপর্যস্ত হতো। আল আরদু পৃথিবী, এবং লাকিন হলো ইন্না, মানে সিস্টার অফ ইন্না, আল্লাহ হলো তাহলে ইসমু আন্না, এটা আপনার কাছে এসে পড়ছে, ইসমু আন্না, জু হলো অধিকারী, ফাদলিন অনুকম্পা বা অনুগ্রহ, এরকম, জু ফাদলিন, আলাল হলো আলামিনা, আলামিনা হলো বিশ্বজগৎ, তাহলে কি আল্লাহ, তাহলে আল্লাহ হলো বিশ্বজগতের প্রতি দয়াশীল বা অনুগ্রহশীল, এরকম। জি জি। তিলকা উহা, এক্স্যাক্টলি বলেন তো। উহা, হ্যাঁ জি তিলকা, হ্যাঁ উহা বলেন। তিলকা উহা আয়াতুল্লাহি, তাহলে আল্লাহর নিদর্শন, তাতলুহা, তাতলু মানে কি আমরা তেলাওয়াত করি, এরকম আছে, আমরা তেলাওয়াত করি। এটা হ্যাঁ একটু বড় করে নিলাম, এখন দেখা যায়, চলে গেল তো স্ক্রিনটা, চলে যায় নাই তো, এখন তো স্ক্রিন আছে তো, আমার এখান থেকে চলে গেছে, আমি বড় করতে গেলাম তো, আমি একটু চেষ্টা করি। এখন দেখেন তো, এই যে উস্তাদ পেয়েছি সরি তিলকা আয়াতুল্লাহি, এই সকল আল্লাহর আয়াত সমূহ, নাতলুহা আমরা তেলাওয়াত করি বা পেশ করি, এরকম কিছু, আলাইকা তোমার উপরে, বিল হাক্কু যথাযথভাবে, ওয়া ইত্তাকা এবং ভয় করো, এরকম উস্তাজি নাকি? ইন্নাকা নিশ্চয়ই আপনি, লামিনাল মুরসালিন অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, লামিনাল মুরসালিন আপনি হলো এই মুরসালিন, ভুলে গেলাম মুরসালিন কি, মুরসালিনটা কি রসুলদের, মনে পড়ছে, হ্যাঁ মুরসালিন হলো রসুলগণ উস্তাজি, এখানে হলো ফাইল, তাই না উস্তাজি? জি 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 জি। স্যার আমি হলো প্রথম থেকে পড়িনি আপনার কাছে, কিন্তু প্রথম ক্লাসে এসে খুব ভয় পেয়েছিলাম, একটা পরীক্ষা দিয়েছি, আজকে আমার মানে থার্ড ডে,
আপনার এই বাকারা সূরার ক্লাসে আসা। আমি উস্তাদি প্রথম থেকে কিচ্ছু পড়িনি, কিন্তু আপনি এত সুন্দর করে অনেকবার করে রিপিট করতে করতে উস্তাদি জানা হয়ে যায়। প্রথম দিক থেকে আমরা কিভাবে পড়তে পারবো উস্তাদি, এটা আমার প্রশ্ন আপনার কাছে। জি, আগের গুলো আপনি পান নাই আপা? পড়ি নাই প্রথম থেকে। জি না, আমি তো মাত্র ঢুকেছি, এই মাত্র, হ্যাঁ এইটা আমার ৩য় বা ৪র্থ ক্লাস। একটা আপনি পরীক্ষা মাত্র। চতুর্থ আয়াতে এত জানলেন কিভাবে? চতুর্থ পর্যন্ত আপনি উস্তাজি আপনি ওই যে পড়ান, যে পড়ে মানে করে দেন তো, সেটা। আর আমি গ্রামার তো, আমি তো একুএসে, আপনি তো আমাকে চিনেন উস্তাজি, আমি পড়ছি আগে গ্রামার জানি। ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু আমি উস্তাজি আমি সূরা পড়িনি এখনো, মানে সূরার অর্থ, কোরআন এমনি তেলাওয়াত করতে জানি ছোটবেলা থেকে, কিন্তু অর্থ একটুও পড়িনি এখনো। 30তম পারারও অর্থ পড়ি নাই, বাকারাও প্রথম থেকে আপনার কাছে পড়ি নাই। এই গত 2 রুকু পড়েছি, আর আজকে এই 3rd রুকু শুরু করলাম। একটা পরীক্ষা দিয়েছি উস্তাজি, কিন্তু আমি খুব মানে খুব উৎসাহিত হচ্ছি। আপনার কাছে পড়ে মনে হয় উস্তাজি পড়তে পারবো, কোরআনের অর্থ বুঝতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। আচ্ছা, শামসুন নাহার আপা একটু বলবেন? শামসুন নাহার, সিস্টার শামসুন নাহার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আজকে প্রথম, এত চেষ্টা করছি একদিনও বলতে পারি না স্যার। আমরা ওই 4 বোনের 1 বোন আমি, আমরা আমার আব্বা আম্মা দুইজনই মারা গেছেন পরপর। আল্লাহু আকবার। ও আপা, হ্যাঁ হ্যাঁ, মনটা খুবই খারাপ ছিল কতদিন স্যার, খুবই ভেঙে পড়ছিলাম যে আর ক্লাস মনে হয় করতে পারবো না, কিন্তু আপনার উৎসাহে আর এই সবাই বলছে, আসলে এই কোরআনের মধ্যে থেকে স্যার অনেকটাই এখন ভাল লাগে আসলে। একদিনও পড়া দিতে পারি নাই স্যার। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আপা। আপনি এখান থেকে বলেন, এখান থেকে ওয়ালাম্মা বারাজ, এই আয়াতগুলোই। আচ্ছা স্যার, ওয়ালাম্মা না? জি, ওয়ালাম্মা, এখানে ওয়ালাম্মা, ওয়া এবং লাম্মা যখন, হ্যাঁ স্যার, ওয়া এবং লাম্মা যখন, বারাজু তারা রওনা হলো, লি জালুতা জালুতের বিরুদ্ধে, ওয়া জুনুদিহি ও তার সৈন্যদল, কলু তারা বলেছিল, রব্বানা হে আমাদের রব, আফরিগ আপনি ঢেলে দিন, আলাইনা আমাদের উপর, সবরান ধৈর্য, ওয়া সাব্বিত ও দৃঢ়করণ, আকদামানা আমাদের পাগুলোকে, ওয়াংসুরনা এবং আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে, ফাহা জামুহুম তারা অতঃপর পরাজিত করলো তাদেরকে, বিইজনিল্লাহ আল্লাহর অনুমতিক্রমে, ওয়া কতালা এবং হত্যা করলো, দাউদ জালুতকে, ওয়া আতাহু এবং আতাহু তারা প্রদান করেছিলেন, নাকি স্যার দিয়েছিলেন? জি 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 জি, আল্লাহ মুলকুকে দিয়েছিলেন, হ্যাঁ মুলকু রাজ্যত্ব, ওয়াল হিকমা এবং হিকমা, ওয়া আল্লামাহু এবং তাকে শিখিয়েছেন, হু তাকে, মিম্মা তা থেকে, ইয়াশা যা আল্লাহ চান, ওয়া লাউলা এবং যদি না, দাফ উ কি স্যার এটা? দাফু মানে প্রতিহত করা, দাফউল্লাহি আল্লাহর পক্ষ হতে, আন্নাসা মানুষের, বাদহুম তাদের কাউকে বাদ কারোর উপর, লা ফাসাদাত অবশ্য বিপর্যিত হয়ে যেত তারা, আরদু পৃথিবী বিপর্যিত হয়ে যেত, ওয়ালাকিন্না কিন্তু, আল্লাহ জুল ফাদলি অনুগ্রহের মালিক, আলাল আলামিন বিশ্ব জগতের উপর, আল্লাহ হচ্ছে উপর, আলামিন বিশ্ব জগতের, তিলকা উহা, আয়াতুল্লাহ আল্লাহর নিদর্শন বলি, নাতলুহা আমরা তেলাওয়াত করি, তা হা হচ্ছে তা, আলাইকা তোমার উপর বা আপনার উপর, বিলহাক সত্য সহ, ওয়া ইন্নাকা এবং নিশ্চয় আপনি, লামিনাল মুরসালিন রাসূলদের অন্তর্ভুক্ত। জি স্যার আর বলবো? এরপরে আপা জি, তিলকার রসুলু, তিলকা উহা, রসুলু রসুলগণ, ফাদ্দলনা আমরা মর্যাদা দিয়েছি, বাদহুম তাদের কাউকে, আল্লাহ উপর, বাদ কারোর উপরে, মিনহুম
মিনহুম মিন মধ্যে হতে থেকে হুম তাদের মধ্যে থেকে মান যে যা বা কে কাল্লামা মানে কথা কাল্লামা কথা বলেছেন আল্লাহ ওয়া রফা মানে উন্নতি করা এবং উন্নত করেছেন বাদ মানে তাদের কাউকে দারাজাত মর্যাদা, হ্যাঁ উচ্চ বা মর্যাদা। ওয়া আতাইনা আতা মানে প্রদান করা, মানে আমরা এবং আতাইনা আমরা দিয়েছি ইসাবনা মারিয়ামা ইসাবনা পুত্র মারিয়ামের বাইয়েনাত মানে সুস্পষ্ট ভাবে সুস্পষ্ট নিদর্শন ওয়া আইয়াদ নাহু, এটা আইয়াদ স্যার, এটা কি হবে? নাহু তাকে আইয়াদনা আমরা সাহায্য করেছি, আইয়াদনা আমরা সাহায্য করেছি রুহি আত্মা দিয়ে, রুহি মানে হ্যাঁ কুদুস দ্বারা, হ্যাঁ কুদুসি মানে পবিত্র জিবরিল আলাইহিস সালামের কথা আর কি। ওয়ালাউ এবং যদি আল্লাহু মানে চাওয়া, আল্লাহ চাইতেন মা না ইকতাতালা হচ্ছে যুদ্ধ করতো না, আল্লাযিনা যারা মিন বাদিহিম মিন থেকে বাদিহিম তাদের পরে মিন থেকে বাদি তাদের বাদি এরপর মা জাআতহুম তাদের কাছে এসেছিল বাইয়িনাতু সুস্পষ্ট নিদর্শনাবলী, ওয়ালাকিন্না কিন্তু ইখতালাফু মতবিরোধ করলো তারা, ফামিনহুম অতঃপর মিনহুম তাদের মধ্যে মান যে কেউ আমানা ঈমান এনেছিল, মিনহুম এবং মিন থেকে হুম তাদের মধ্য থেকে মান কাফারা মানে কুফরি করলো, মান কেউ কুফরি করলো। এবং ওয়ালাও এবং লাউ যদি আল্লাহ ইচ্ছা করতেন মাক তাতালু তারা যুদ্ধ করতো না, মা হচ্ছে না, ওয়ালাকিন্না এবং লাকিন্না কিন্তু আল্লাহ ইয়াফআলা মানে করেন মা ইউরিদ মানে তিনি চান, যা তিনি চান। মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ, খুবই সুন্দর করে আপনি বলেছেন। স্যার দোয়া করবেন, আমরা কয় বোন খুব চেষ্টা করতেছি স্যার, ভালো হচ্ছে না, কিছুদিন পড়তে পারি নাই স্যার, আব্বা আম্মার মৃত্যুতে এখন করতেছি। আমার ছোট বোনটা খুবই ভালো করে স্যার আপনার কাছে, আমার আমরা কয় বোন মোটামুটি স্যার, অত ভালো না, তবে করতেছি, দোয়া করবেন স্যার। অনেক ভালো অনেক ভালো। আমি আসবো ডক্টর মিরাজ মন্ডল ভাই ফ্রম আপনি 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 কি শুনতে পাচ্ছেন আমাকে? এই আয়াতটা বলেন। জি শুনতে পাচ্ছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আয়াতটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রসুলু ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। তিলকা এই হচ্ছে রসুলগণ, ফাদ্দালনা আমরা মর্যাদা দিয়েছি, বাদুহুম তাদের কাউকে কাউর উপর, মিনহুম তাদের মধ্যে হতে মান কারোর সাথে কাল্লামাহুল্লাহু আল্লাহ কথা বলেছেন, ওয়া রাফা এবং উন্নীত করেছেন, বাদাহুম তাদের কাউকে দারাজাত উচ্চ মর্যাদায়। শোনা যাচ্ছে? জি। ওয়া আতাইনা এবং আমরা প্রদান করেছি ঈসা ইবনে মারিয়াম পুত্র ঈসাকে আল বাইয়িনাতি সুস্পষ্ট প্রমাণ সহ, ওয়া আইয়াদনাহু এবং তাকে আমরা সাহায্য করেছি বি রুহিল কুদুস পবিত্র আত্মার রুহিল কুদুস মাধ্যমে। ওয়া এবং লাউ যদি আল্লাহু আল্লাহ চাইতেন মাকতাতালাল লাযিনা তারা পরস্পর যুদ্ধ করতো না, মিম বাদিহিম তাদের এরপরে, মা জাআতহুম তাদের কাছে যা এসেছিল আল বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণাদি,
তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও তারা যুদ্ধ করতো না যদি আল্লাহ না চাইতেন। জি। এবং লাকিন বরং ইখতিলাফু তারা মতবিরোধ করেছিল, ফা মিনহুম অতঃপর তাদের মধ্য হতে মান কিছু আমানা ঈমান আনলো, ওয়া মিনহুম এবং তাদের মধ্যে কিছু মান কাফারা তারা কুফরি করলো। জি। ওয়া লাউ এবং যদি আল্লাহু আল্লাহ চাইতেন, মা না ইকতাতালু তারা যুদ্ধ করতো না। জি। ওয়া লাকিন কিন্তু আল্লাহ ইয়াফআলু তিনি করে থাকেন, মা যা কিছু ইউরিদু তিনি যা চান তাই তিনি করে থাকেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ সিস্টার নাসরিন আক্তার। ডক্টর নাসরিন আক্তার, একটু আপনি বলবেন এই আয়াতটি। This is going to be the last inshallah discussion, then we will quit স্যার inshallah. আসসালামু আলাইকুম। নাসরিন কেমন আছেন আপা? জাযাকুমুল্লাহ আছি খাইর। আলহামদুলিল্লাহ স্যার। স্যার ধন্যবাদ, আমি আজকে প্রথমবারের মতো বলছি। তাই নাকি? সুবহানাল্লাহ। আসলে আমি বুঝতেই পারি না, আমি একেবারে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন। থ্যাংক ইউ। বলেন আপা। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা, উহারাই রসুলগণ, ফাদ্দালনা আমরা যাদের আমরা অনুগ্রহ করে, ফাদ্দালনা আমরা মর্যাদা দিয়েছি, ফজিলত, ফাদ্দালনা থেকে ফজিলত, ফাদ্দালনা ফজিলত আমরা মর্যাদা দিয়েছি, বাদুহুম আলাল বাদি কাউকে কারো উপর। জি জি। মিনহুম মান কাল্লামাল্লাহু তাদের মধ্যে যে তাদের মধ্যে যারা যে কাল্লামা কথা বলেছেন আল্লাহু কথা বলেছেন আল্লাহ, ও রাফা এবং উন্নীত করেছেন বাদুহুম দারাজাতিন কারো কাউকে মর্যাদায় উন্নীত করেছেন। ওয়াতাইনা এবং প্রদান করেছেন ঈসা ইবনে মারিয়ামা মরিয়ম পুত্র ঈসাকে আল বাইয়িনাতি সুস্পষ্ট নিদর্শন সহকারে, ওয়াইয়াদনাহু এবং আইয়াদনাহু আমরা তাকে সাহায্য করেছি, এবং আমরা তাকে সাহায্য করেছি বিরুহিল কুদুস পবিত্র আত্মা দ্বারা, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম দ্বারা। ওয়ালাউ শাআ আল্লাহু এবং যদি আল্লাহ চাইতেন, মাক্তাতালাল্লাযিনা তারা কতল করত না, মিন বাদিহিম মিন বাদি তাদের পরে, মিন বাদিহিম মিন বাদি তাদের পরে, এরপরে মিন বাদি বাকি অংশের সাথে জড়িত। আচ্ছা, মিন বাদিহিম তাদের পরে, মিন বাদি মা জাআতহুম মিন বাদি মানে পরে, মা যা কিছু, জাআতহুমুল বাইয়িনাতু তাদের পরে আমি তাদের মা জাআতহুমুল তাদের কাছে এসেছিল, কি এসেছিল? তাদের কাছে ছিল নিদর্শন বাইয়িনাতু নিদর্শন, ওয়ালাকিন্না স্পষ্ট নিদর্শন, ওয়ালাকিন ইখতালাফু কিন্তু তারা মতবিরোধ করেছিল, ফামিনহুম অতঃপর তাদের মধ্যে মান আমানা যে ঈমান এনেছে, ওয়ামিন হুম মান কাফারা এবং তাদের মধ্যে যারা কুফরি করেছে। ওয়ালাউ যদি শাআল্লাহু আল্লাহ চাইতেন, মাক্তাতালু তারা কতল করত না, ওয়ালাকিন্না এবং তারা এবং কিন্তু আল্লাহ ইয়াফআলু করেন মা ইউরিদ তিনি যা চান। জি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার বেশি ভালো পারিনি, অনেক জায়গায় অনেক ভালো পেরেছেন আপা, অনেক ভালো পেরেছেন এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমি সবার জন্য এত আলহামদুলিল্লাহ। একেবারে যে আমাদের মুরসালিন হোসেন ভাই বলেছেন দ্বিতীয় পারা শেষ, তৃতীয় পারা আজকে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু দিস ইজ এ বিগ অ্যাডভান্সমেন্ট অন আওয়ার পার্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর শুকর আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এবং আপনারা, আমি জানি না কিভাবে এত ভালো আপনারা বলছেন এবং প্রত্যেকটা শব্দই ধরে ধরে আপনারা অর্থ করছেন। আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। আল্লাহ তাআলার এটা বিগেস্ট মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মার্সি আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি এবং আল্লাহ তৌফিক সকলের বাড়িয়ে দিন, এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরআনের জ্ঞানকে বাড়িয়ে দেন, কোরআনিক স্কিলকে বাড়িয়ে দেন, কোরআনিক ল্যাঙ্গুয়েজের স্কিল এন্ড এক্সপার্টিসকে আল্লাহ বাড়িয়ে দেন। আমাদের প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য কোরআনকে এত সহজ করে দেন যেন আমরা কোরআনে এমন কোনো আয়াত নেই যে আয়াতের অর্থ আমরা বুঝিনি, এমন কোনো শব্দ নেই যার অর্থ আমরা জানিনি, এবং ততদিন ধরে ধৈর্য ধরে আমরা যেন এই কাজটি করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত আমাদের প্রত্যেকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, আমাদের মৃত্যু যেন না হয় যতদিন পর্যন্ত কোরআনের একটি শব্দ আমাদের অজানা থাকবে, আমরা কোরআনের একটি আয়াতের অর্থ জানবো না, এমত অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয়। আর আমাদের মৃত্যু যখন হবে তখন যেন কোরআন চর্চা করতে করতে আমাদের মৃত্যু হয়, আল্লাহ তাআলার বাণী চর্চা করতে করতে, পাঠ করতে করতে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা জানাই এবং সেই ফরিয়াদ জানাই, হে আল্লাহ, কোরআনের এই আয়োজনকে, মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, কোরআনের এই যে চর্চাকে তুমি অব্যাহত রাখো আল্লাহ। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআনকে তুমি পৌঁছে দাও, আমাদের ঘরগুলোকে কোরআনময় করে দাও। আমাদের সন্তান এবং আমাদের পরিবারের সদস্যদের প্রত্যেককে তুমি কোরআনের এক্সপার্ট বানিয়ে দাও আল্লাহ। কোরআনের জ্ঞান প্রত্যেকের মধ্যে তুমি ইলমে লাদুন্নি হিসেবে তাদের মধ্যে তুমি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি কোরআনকে আমাদের জন্য দলিল হিসেবে কবুল করো, আমাদের জন্য প্রমাণ হিসেবে কবুল করো। আমরা এই কোরআন পড়ার জন্য রাত জেগে আছি, তুমি এটি তোমার ফেরেশতাদেরকে দিয়ে আমাদের আমলনামা জুড়ে এটিকে তুমি লিখে দাও। কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে তুমি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যেন কোরআনের জন্য আমাদের গোটা জীবনটাকে ব্যয় করে দিতে পারি এবং তার উপর ভিত্তি করে যেন আমরা তোমার সামনে কিয়ামতের দিন দাঁড়াতে পারি। তোমার সামনে যেন আমাদের একটাই পরিচয় হয় যে আমরা তালিবুল কোরআন, আমরা যেন মুতাআল্লিমুল কোরআন, আমাদের একটাই পরিচয় তোমার কাছে থাকুক, আমরা আহলুল কোরআন ওয়া খাসাতুহু। তুমি বলেছো তোমার একটি পরিবার আছে, যেই পরিবার এরা তোমার পরিবারের সদস্য, সেই কোরআন, সেই পরিবারের সদস্য যারা আহলুল কোরআন, যারা কোরআনের পরিবার, আমাদেরকে তুমি কোরআনের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ, কোরআনের পরিবারভুক্ত করে নাও। কিয়ামতের দিন কোরআনের সুপারিশ নিয়ে তোমার সামনে আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিও। প্রত্যেকটা জায়গায় যেন কোরআন আমাদের পক্ষে ছায়া হয়ে দাঁড়ায়, সেভাবে তুমি কোরআনকে আমাদের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের হৃদয়ের আলো তুমি কোরআন দিয়ে জ্বালিয়ে দাও, আমাদের গোটা জীবনকে তুমি আলোকিত করো কোরআনের মাধ্যমে আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের অন্তরকে কোরআনের মাধ্যমে আলোকিত করো, আমাদের সকল সমস্যা তুমি কোরআনের মাধ্যমে সমাধান করে দাও, কোরআনের উসিলায় আমাদের সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ। তুমি আমাদের জীবনকে কোরআনময় করে দাও, আমাদের পরিবারকে কোরআনময় করে দাও, আমাদের সমাজকে কোরআনময় করে দাও, আমাদের রাষ্ট্রকে কোরআনময় করে দাও, গোটা পৃথিবীকে তুমি কোরআনময় করে দাও। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল কোরআন ওয়া যায়্যিন আখলাকানা বিআখলাকিল কোরআন। আল্লাহুম্মা রযুকনা তিলাওয়াতাল কোরআনি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইরফা' দারাজাতিনা বিল কোরআন, আল্লাহুম্মা আল্লিমনা বিল কোরআন, আল্লাহুম্মা আনফা'না বিল কোরআন, আল্লাহুম্মা আরহামনা বিল القرآن، اللهم ارحمنا بالقرآن، اللهم ارحمنا بالقرآن، اللهم بارك لنا في أرزاقنا وفي أعمارنا وفي أعمالنا وفي أشيائنا كلها بالقرآن، ببركة القرآن يا رب العالمين. اللهم نور قلوبنا بنور القرآن، ونور أخلاقنا بنور القرآن، وزين أخلاقنا بزينة القرآن يا رب العالمين. اللهم إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا। আল্লাহ, আমরা কোরআন তোমার উপরে ঈমান এনেছি, তোমার কোরআনের উপরে ঈমান এনেছি, তোমার কোরআনকে বোঝার চেষ্টা করছি, তুমি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করে নাও। আমরা দুর্বল, আমাদের প্রয়াস অনেক দুর্বল, আমরা কিছুক্ষণ পর হাঁফিয়ে পড়ি, দুর্বল হয়ে যাই, আমাদের ধৈর্য থাকে না, শক্তি থাকে না, সকল দুর্বলতা আমাদের আছে, কিন্তু আমাদের আগ্রহের কমতি নাই। তুমি আমাদের আগ্রহের দিকে তাকাও, আমাদের নিয়তের দিকে তাকাও,
তুমি আমাদেরকে বারাকা দান করো আল্লাহ। তুমি আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে বারাকা দান করো। আমরা যতটুকু সময় তোমার কোরআনের জন্য বিনিয়োগ করছি ততটুকুর উত্তম বিনিময় তুমি আমাদেরকে দান করো। এই সময়গুলোকে মাল্টিপ্লাইড করে 1000 টাইমস মাল্টিপ্লাইড করে তুমি অন্য কাজগুলোর মধ্যে তুমি বারাকা দান করো। আমাদের প্রত্যেকটা কাজকে তুমি কবুল করে নাও, প্রত্যেকটা কাজকে তুমি কবুল করে নাও, প্রত্যেকটা কাজের মধ্যে তুমি বারাকা দান করো। আমাদের সুস্থতা তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, আমাদের হায়াতের মধ্যে তুমি বারাকা দান করো, রিজিকের মধ্যে বারাকা দান করো, সন্তান সন্ততির মধ্যে বারাকা দান করো আল্লাহ। তুমি আমাদের পরিবারের মধ্যে বারাকা দান করো, আমাদের সময়ের মধ্যে বারাকা দান করো, আমাদের প্রত্যেকটা কাজ এর মধ্যে তুমি বারাকা দান করো। প্রত্যেকটা কাজ অসাধারণ সুন্দরভাবে করতে পারি। তুমি যেমন সুন্দর তোমার কাজ, তোমার এই কোরআনের কাজগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করো। তোমার দ্বীনের সাথে আমাদেরকে লাগিয়ে রেখো। তোমার দ্বীনের এই নিয়ামত থেকে তুমি আমাদেরকে কখনো বঞ্চিত করো না। তোমার দ্বীনের নিয়ামত থেকে কখনো বঞ্চিত করো না। তোমার কোরআনের নিয়ামত থেকে কখনো বঞ্চিত করো না। তোমার কোরআনের জ্ঞান থেকে কখনো আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। তুমি তোমার রহমত থেকে আমাদেরকে কখনো বঞ্চিত করো না। তোমার মাগফিরাত থেকে কখনো বঞ্চিত করো না। তোমার রাসূলের সামনে যখন আমরা দাঁড়াবো কিয়ামতের দিন, তখন যেন আমাদের একটাই পরিচয় হয়, আমরা তালিবুল কোরআন। তোমার রাসূল যেন আমাদের পক্ষে সেই দিন দাঁড়িয়ে বলে যে এই লোকগুলো কোরআনের জন্য সময় দিয়েছিল, যেন যাদের বিপক্ষে তিনি সেই দিন অভিযোগ তুলবেন যে তারা কোরআনকে ছেড়ে দিয়েছিল, তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করো না। বরং তোমার রাসূল যেন গর্ব করে বলতে পারে 1500 বছর আগে একদল লোক এসেছিল যারা গহীন রাত জুড়েও তারা সময়কে তারা কেয়ার করেনি, তারা কোরআনের জন্য সময় কাটিয়েছে। সেই সুপারিশ তোমার রাসূলের পক্ষ থেকে, সেই রেকমেন্ডেশন, সেই সাক্ষ্য তোমার রাসূলের পক্ষ থেকে আমরা কিয়ামতের দিন চাই। সেই উদ্দেশ্যে আমাদের এই সময় দান, সেই উদ্দেশ্যে আমাদের এখানে বসে থাকা। তুমি আমাদের এই ঘরটিকে কবুল করে নিও, যেখান থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা উচ্চারণ করতে চাই কোরআনের আওয়াজ। এর মধ্যে তুমি বারাকা দিও আল্লাহ। এর প্রত্যেকটা ইটের মধ্যে, এর প্রত্যেকটা কাজের মধ্যে, এর মধ্যে এই ঘরের মধ্যে যা কিছু আছে সবগুলোর মধ্যে তুমি বারাকা দিও আল্লাহ। এটা কোরআনিক স্টুডিও আমরা নাম দিয়েছি। এর প্রত্যেকটা কাজের মধ্যে তুমি বারাকা দিও আল্লাহ। এর প্রত্যেকটি সময়ের মধ্যে তুমি বারাকা দিও। প্রত্যেকটা সেকেন্ডকে তোমার দিনের জন্য তুমি কবুল করে নিও। এর প্রত্যেকটা কাজ যেন তোমার দিন প্রতিষ্ঠা এবং প্রচারের কাজে লাগে, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও। আমাদেরকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রেখো যতদিন তোমার কোরআনের সাথে এবং তোমার দ্বীনের সাথে, তোমার রাসূলের সুন্নাহর সাথে আমরা লেগে থাকতে পারি। যেদিন আমরা লেগে থাকতে পারবো না সেদিন তোমার কাছে আমাদেরকে উঠিয়ে নিও, কারণ দ্যাট উইল বি দি বেস্ট ডে ফর আওয়ার ডেথ। সেদিন আমাদের জীবনের জন্যে, আমাদের এই পৃথিবীতে আমাদের রেলেভেন্স এবং আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা সেই দিন থেকে নিরর্থক হয়ে যাবে, যেদিন আমরা কোরআন থেকে দূরে সরে যাব, তোমার দ্বীন থেকে, তোমার রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে যাব। সেদিন আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা আমাদের জন্য ধ্বংসাত্মক হবে। তুমি আমাদেরকে তুলে নিও। যেদিন আমাদের জন্য মৃত্যু কল্যাণকর, যতদিন আমাদের জন্য জীবন কল্যাণকর, ততদিনই শুধু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবকিছুর মধ্যে বারাকা দিও, আমাদের হায়াতের মধ্যে, সময়ের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে বারাকা দিও আল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।